আচ্ছা, তো এই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি তো 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করছিল। হ্যাঁ, তো কি তিনার বয়স তো তাতে 40 আলহামদুলিল্লাহ বছর দেন। ছিল। আপনার দাবিটা তো যদি একটু তিনার বলতেন। বয়স তো তখন 40 বছর ছিল। তো ভাই না, আপনাকে যদি বলতে ওকে। চাচ্ছি যে বাংলাদেশে ভাই গাজী ভাই, বাংলাদেশে তো এখন অনেক জায়গায় জি, দেখা যায় যে বয়স্ক মহিলা যাদের টাকা পয়সা টাকা টোকা ভালো আছে, হ্যাঁ, টাকা টোকা যদি ভালো থাকে, তখন জি, এই যে ধরেন যে রাস্তাঘাটের যারা ফকিন্নি আছে, ফকিন্নি টাইপের পোলাপান যেগুলা কোনো কাজ কারবার করে না, কোনো ধরনের আয় ইনকাম নাই, আয় রোজগার নাই, চাকরি বাকরির নাম নাই, পড়ালেখা নাই, অশিক্ষিত মূর্খ, মানে বলদ, এই টাইপের যে মানে রাস্তাঘাটের পোলাপান আছে, সেগুলো তো চায় যে একটা ধনী মহিলা যে হচ্ছে বিরাট ব্যবসায়ী, যার বাড়ি গাড়ি আছে, হ্যাঁ, উট আছে, বাড়ি গাড়ি আছে, এরকম একটা মানে রাস্তাঘাটের পোলাপানরে যদি ধরে বিয়া করে, তাহলে তো ওই ওই যে আসিফ ভাই ফর এক্সাম্পল যে ব্লু ফেরি লাইলা নামের একটা মহিলা আর যে তার সাথে যে একটা ছেলে ঘুরতো, ওটার কথা হ্যাঁ, বলতেছেন? জি, হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝতে এই যে পারছি আপনার কথা। টিকটকে, ফেসবুকে ভাই, প্রস্তাব গাজী ভাই আমি একটু শেষ রাদিয়াল্লাহু করে আনহা। নিই। গাজী ভাই একটু শেষ করে নিই, গাজী ভাই একটু শেষ করে জি, নিই। জি, এই যে যারা হচ্ছে মনে করেন একটু জি বয়স্ক ভাই বলেন। মহিলা হয়ে গেছে, তারা তো মনে করেন ছোকরা ছোকরা ছেলে খোঁজে, ছোকরা কম বয়সী ছোকরা ছোকরা ছেলে খোঁজে, ছেলে পাইলে তো ভালো ভাই, এই যে কম বয়সী ছেলে পাইলে সেবা যত্ন করব, এদেরকে বলে কি 30টা ভাই, কচি 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 মাল পাইলে, কচি কচি পোলাদের। হ্যাঁ, পাইলে তো ভালোই হয়, তাদের জন্য তো ভালোই হয়। তারা করে কি, এই যে এই ধরনের বাচ্চা কাচ্চা কম বয়সী ছেলে পেলে ধইরা বিয়া করে। এখন এদেরকে ভাই বলে হচ্ছে গিয়ে সুগার মামি বলে, বুঝছেন? সুগার মামি কয় এদেরকে, টাকা টোকা দেয়, টাকা টোকার বিনিময়ে। ভাই মসজিদের ইমামরা আপনি কি শিখাইতেছেন আসিফ ভাই? এগুলা জাহান্নামী লোক। না, না, এদেরকে মানে আমরা যারা মানে বলি, এদেরকে সুগার মামি বলি, হ্যাঁ। টাকা টোকা ভালো আছে, জায়গা সম্পত্তি ভালো আছে, পোলারও তো পাংখা হয়ে গেল, মনে করেন পোলারও তো পাংখা হয়ে গেল, টাকা টোকা পাইলো, না হয় একটা বুড়ি বুড়ি মানে বয়স্ক মহিলারা বিয়ে করলো, এটা একটু সমস্যা, কিন্তু টাকা টোকার তো সমস্যাগুলা সব সমাধান হয়ে গেল, ঘর জামাই থাকলো, মনে করেন, ভাইয়া ঘর জামাই যদি থাকতে পারে, ঘর জামাই বলছেন থাকা তো ওই টাকা টোকা বিষয় সম্পত্তি সব কিন্তু বাগাইতে পারবো তারা, তাই না? ওই বউ যদি মরে যায়, মনে করেন বউ যদি মরে, বুঝছি। তাহলে কিন্তু পুরা সম্পত্তি কিন্তু পুরা কিন্তু পাইবো, তাই না? একেবারে মানে বাম্পার, তাই আচ্ছা, না? একটা জিনিস বাম্পার জানতে হয়ে চাচ্ছিলাম যাবো, তাই না? ভাইয়া, লালে লাল হয়ে যাবো, তাই না? বুঝতে পারছি। তো তো জানতে তো চাচ্ছিলাম ভাই আমার কথাটা 15 একটু শেষ বছর করি পরে ভাই, মানে কথাটা একটু শেষ করি ভাই, কথাটা একটু শেষ করি ভাই, কথাটা একটু শেষ করতে দেন। আপনি তো মানে আমার কিছু বলতেই দিচ্ছেন না। অনেক দিনের আশা ছিল একটু কথা বলবো। তো কিছু বলতেই তো দিলেন না। না, না, শুধু আপনি যে এই বলতেই যে আছেন, কথাটা বলতেই আছেন, আপনি শুনতেছি। কথাটা বলছেন, সেই কথাটাই সেই কথাটা একটু আমরা একটু ব্যাখ্যা করে তারপরে সামনের দিকে আগাই। আপনি থাকেন, অনেকক্ষণ থাকেন, অসুবিধা নেই, অনেকক্ষণ বইলেন আপনি, অসুবিধা নেই। কিন্তু ভাই জি, জি, জি। এইটাকে তো কোনো ঠিক আছে ভালো ভাইয়া। কাজ বলা, বলেন। এটা তো কোনো মানে খুব যে ভালো কোনো কিছু কাজ, সেটা তো আমরা বলতে পারি না। মোহাম্মদের আগে একটা প্রেম না, ছিল, খারাপ হ্যাঁ। খারাপ কই- গাজী ভাই একটু শোনেন, মোহাম্মদের আগে একটা প্রেম ছিল না ভাই? আর একটা প্রেম ছিল না, প্রেম করতো না একজনের সাথে? কার সাথে ভাইয়া সেটা যদি বলতেন আমি হয়তোবা অবগত হতাম জানেন যদি না? বলতেন। আচ্ছা। তার চাচাতো বোন যে উম্মে হানি, আবু তালিবের মেয়ে, আলীর বড় বোন, হ্যাঁ। উম্মে হানির সাথে প্রেম করতো না? আচ্ছা, এটা আপনার কি মানে কোন সিরাতের বই আছে যদি একটু বলতেন? আমার তো পাই নাই আমি এখনো অবশ্যই, পর্যন্ত বা জানা অবশ্যই নেই। বলবো। অবশ্যই বলবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি জানেন কিনা এটা আগে একটু জিজ্ঞেস করে দেখলাম যে আপনি না জানেন ভাই কিনা। আমি না জানি না জানলে আমি ভাইয়া। অবশ্যই দলিল বের করে দেখাবো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমরা দলিল বের করতেছি, অসুবিধা নেই। কিন্তু আপনি এটা জানেন না যে উম্মে হানি যে চাচাতো বোন, তার যে বিয়ার জন্য সে চেষ্টা করছিল, আহ মানে চাচার আল্লাহ কাছে গিয়ে রসুলই বিয়ার। চেষ্টা করছিল। মোহাম্মদই চেষ্টা করছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, 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 সেটাই আমরা দেখাচ্ছি, সেটা আমরা দেখাচ্ছি। দেখেন একটু আচ্ছা, আচ্ছা। যে প্রথমে আমরা একটু দেখি যে এখানে কি লেখা আছে, প্রথমে আমরা একটু পড়ি। আমি একটু স্ক্রিন শেয়ার দিই, তাহলে আপনি দলিলটা ঠিকভাবে দেখতে পাইবেন। দেখে তারপর আপনি জি আমাদেরকে ভাইয়া, জি। বুঝাই দিয়েন দলিলটাতে কি বলা আছে, সেটা আপনি আমাদেরকে বুঝাই দিয়েন। প্রথম জীবনে মোহাম্মদ তো আপনি তো জানেন যে আবু তালিবের ঘরে থাকতো, আবু তালিবের বাসায় থাকতো, তাই না? ওই যে প্রথমে আব্দুল মোতালিবের কাছে থাকতো, আব্দুল মোতালিব মারা যাওয়ার পরে আবু তালিবের বাসায় গিয়ে উঠলো, ওইখানে গিয়ে থাকতো, তাই না? আশ্রিত ছিল না মানে কি চাচা। আবু তালেব আর আব্দু দুইজনের ২ টা বাসা ছিল? মানে আব্দুল্লাহ এবং আবু তালিব, তাদের তো আলাদা বাসা ছিল, তারা তো এক বাসায় ছিল না। মানে আলাদা, আলাদা বাসা ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তাই তো নাকি? এরকম? না, প্রথমে আব্দুল মোতালিবের বাসা ছিল, যখন তার মা মারা যায়, মা মারা যাওয়ার পরে আব্দুল মোতালিবের আশ্রয় ছিল, আব্দুল মোতালিব মারা যাওয়ার পরে সে চাচার বাসায়, আবু তালিবের বাসায় গিয়ে উঠলো, তাই না? আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, আমরা দেখি এখানে কি বলা আছে, আমরা একটু দেখি। যে প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি আসমাউল রিজাল গ্রন্থ থেকে, মুফতি গোলাম রাব্বানী ভুইয়া, হ্যাঁ, প্রকাশক হচ্ছে জনাব লোকমান হোসেন, পৃষ্ঠা নাম্বার 51-52। আমরা একটু পড়ে দেখি। এখানে লেখা আছে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা। এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। দেখে এখানে বলা আছে যে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, এবং হাদিস নাকি সিরাত? এটা একটা এটা সিরাত যদি একটু গ্রন্থ, আগে এটা জেনে একটা নিলে তারিখ, সহজ হতো। এটা একটা তারিখ গ্রন্থ, এটা একটা তারিখ গ্রন্থ, মানে ইতিহাস এমনি গ্রন্থ। আপনার সেরাত মানে হাদিসও না বা অথেন্টিক কোন সোর্স বলে তো মনে হচ্ছে না। এগুলো আমরা পরে দেখবো না অথেন্টিক কিনা, সেগুলো আমরা আস্তে আস্তে একটার পর একটা আচ্ছা, দেখবো না, অসুবিধা নেই। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে ভাই, অনেকগুলা আছে, ঠিক আছে, অনেক অনেক দায়িত্ব পড়বো আপনারে। এই গ্রন্থে যেটা লেখা আছে সেটা ঠিক আছে ভাই। আসমাউল রিজাল গ্রন্থে যেটা লেখা আছে, আবারও আমরা একটু দেখে নিই এই গ্রন্থটার নাম। এই গ্রন্থটার নাম হচ্ছে আসমাউল রিজাল, মুফতি গোলাম রাব্বানী ভুইয়া এটা লিখেছে, এই বইটা লিখেছে। এখানে যে জিনিসটা বলা আছে, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন এবং হযরত আলী ও জাফর রাদিয়াল্লাহু আনহুর সহোদরা বোন। তারপরে যে জিনিসটা বলা আছে, তার ঘরে রাসূলের অবস্থান। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে পড়বো। এখানে দেখেন বিবাহতে যে জিনিস, বিবাহ অংশে যে জিনিসটা বলা আছে, নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন আবু তালেব হুবাইবা ইবনে আবু ওয়াহাব মাখজুমির সাথে তার বিয়ে দেন। মক্কা বিজয়ের পর তার স্বামী হুবাইবা ইসলাম গ্রহণ না করে পালিয়ে যায়। তখন পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দেন। উম্মে হানি এই বলে প্রস্তাব ফিরিয়ে দেন যে, আমি এখন অনেক সন্তানের জননী হয়ে গেছি। এইটাই গ্রন্থে বলা আছে। পরে আমরা দেখি আরো একটা গ্রন্থতে আমরা এই জিনিসটা দেখব। এবার আমরা যেই জায়গা থেকে দেখবো সেটা হচ্ছে ভাই, গিয়ে, হ্যাঁ বলেন। ভাই আপনার কথায় তো মিল পাইলাম না আমি। আপনি বললেন যে প্রেম ছিল, উনি প্রস্তাব দিছে, উনি প্রস্তাব আর কি ফিরায় দিছে, কিন্তু প্রেমের কথা বললেন ভাই আপনি, সেটা তো পাইলাম না। আরো দেখি, আপনি আরো তো দেখি, দলিল দিয়েই দেখেন, কথা বলেন, আরো যতটুকু আরো জানি। দেখেন, আরো দেখেন। এখন আমরা যে গ্রন্থটাকে দেখবো, আসহাবে রাসূলের জীবন কথা, মহিলা সাহাবী মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 98। এটা আমরা এখন একটু পড়ি। এই অংশটুকু আপনি একটু পড়ে শোনাতে পারবেন ভাই আমাদেরকে? ভাই আপনি পড়েন, আমি দেখতে পাচ্ছি ভালো, কিন্তু আমি একটু মানে অল্প দেখতে পাচ্ছি, বুঝছেন? আচ্ছা, এখানে লেখা আপনি আছে পড়েন, যেমন অসুবিধা নেই, আমি রাসূল, শুনতে পাচ্ছি। এখানে লেখা আছে যেমন রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালিবের জি, নিকট উম্মে হানির বিয়ের পয়গাম পাঠান। মানে মুহাম্মদ নিজে চাচা আবু তালিবের কাছে গিয়া উম্মে হানির সাথে বিয়ে করার কথা হ্যাঁ, বলল। একই সঙ্গে, ভালো কাজ, এটা স্বাভাবিক, এটা তো। হুম, একই সঙ্গে জি ভাই। হুবাইবা ইবনে আমর ইবনে আইজ আল মাকজুমিও এই একই প্রস্তাব পাঠান। চাচা হুবাইবার প্রস্তাব গ্রহণ করে উম্মে হানিকে তার সঙ্গে বিয়ে দেন, তার সাথে বিয়ে দেন। তখন নবী বললেন, চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবাইবার সাথে তার বিয়ে দিলেন? চাচা বললেন, ভাতিজা আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে, এইটুকুই বর্ণনা। এর অতিরিক্ত কোনো কথা, কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে হুবাইবা ইবনে আমরের সাথে তার বিয়ে হয়েছিল, সে কথা বিভিন্নভাবে জানা যায়। এখন ভাই আপনি আমাদেরকে এই জিনিসটা, আমি যেটা পড়লাম সেটা একটু বোঝায় দেন তো, এখানে ঘটনাটা কি ঘটছিল? আপনি একটু পরিষ্কার করে বলেন ভাই। আমি না, না, আমি তো আপনাকে আপনি দেখাইতেছি, পড়ে শোনাইছি, এখন আপনি আমাদেরকে বলেন তো এখানে ঘটনাটা কি ঘটছিল। ভাই, আপনি যেটা বললেন যে প্রেম ছিল, মানে ওইটা তো আমি ওইটার কোনো গ্রান পাচ্ছি বলে তো মনে হচ্ছে না। মানে প্রেম না থাকলে হুদাহুদি মেয়েটার বিয়ার প্রস্তাব দিল কেন ভাই তেলে? না ভাই, আমার পছন্দ হইতে পারে একজন রে, এজন্য আমি, কিন্তু প্রেম থাকা মানে কি ভাই? তাহলে তো, তাহলে তো প্রেম আমার থাকলোই তো তাহলে। পছন্দ আমার যদি, আমার মনে যদি প্রেম না থাকে তাহলে আমি কেন একটা আসিফ মেয়ের ভাই, বিয়ে উনি প্রস্তাব? উনি হয়তোবা বলতেছেন যে প্রেম তো দুই পক্ষের হয়। আহ, দুই পক্ষের প্রেম তো নাই, এখানে এক পক্ষের প্রেম দেখা যাচ্ছে। আপনি তো ক্লারিফাই করেননি আগে ভাই, এখানে এক পক্ষের প্রেম ছিল। ভাই, আপনি কি এটা একজন রে বলতে তো চাচ্ছেন পছন্দ। কাজী ভাই? জি ভাই।
বলেন। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে মানে কি বলতে চাচ্ছেন বুঝি নাই আসলে, আপনি তাহলে বুঝায় বলেন যে প্রেম, আমি তো দেখতে পাচ্ছি যে নবীর নিশ্চয়ই প্রেম ছিল, প্রেম না থাকলে বিয়ে না দুজনই করতেন। দুজন ভালোবাসতো, জিনিসটা তো এরকম না আসিফ ভাই। এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে নবীরই শখ ছিল। মানে মানে হচ্ছে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে উম্মে হানি তো আর মোহাম্মদ রে ভালোবাসতো না, তাহলে এটা প্রেম হইলো কেমনে, এটা বলতে চাচ্ছেন নাকি? না, আমি আপনার কথা দ্বারা এটা বুঝছিলাম যে দুইজনের ভিতরে প্রেম ছিল, এটা বুঝছিলাম ভাই, যে ও সম্পর্ক ছিল। আচ্ছা, তাহলে সেটাও আমি আপনাকে বুঝছেন বের তো? করে দেখাবো। দুইজনের ভিতরেই যে মানে মনে মানে মানে ইয়া জাগছিল, প্রেমের জোয়ার জাগছিল, এইটাও আমি আপনারা বের করে যেরকম দেখাবো, কোনো সমস্যা নাই। হচ্ছে যে সাম্প্রতিক আমাদের যে প্রেম হয় আর কি, সচরাচর একজন আরেকজনের দেখা সাক্ষাৎ বা আরো যে সমস্ত গুলা, আমি মনে করছি আপনি ওরকম একটা কথা বলছেন, ওরকম একটা ধারণা ও করছেন আচ্ছা, ওনার আপনি উপরে। বলতে চাচ্ছেন যে মানে মোহাম্মদ চাচা আবু তালিবের বাসায় ছিল কিন্তু দেখা সাক্ষাৎ হইতো না, উম্মে হানির সাথে দেখা সাক্ষাৎ হইতো না। না, ওইটা বলতে চাইনি আমি, যে দুইজন কথা বলতো, দেখা করতো বা আহ এরকম কিছু ধারণা করছিলাম। না হ্যাঁ, না না, কিন্তু এই ইনি তো, যে আমি তো চাচা দেখতেছি। চাচার বাসায় তো থাকতো, তাইলে তো দেখা সাক্ষাৎ তো নিশ্চয়ই হইতো নাকি? আচ্ছা ভাই, তো হইলো, ঠিক আছে। যে দেখা সাক্ষাৎ হইতো তো এবং মোহাম্মদ নিজে প্রেম প্রস্তাবও দিছে। তো, এবার আমরা দেখি উম্মে হানির মনে রং লাগছিল নাকি, সেটা আমরা একটু দেখি। উম্মে হানির মনে রং ছিল কিনা, আচ্ছা উম্মে হানির মনে মোহাম্মদের প্রতি কোনো ইয়া ছিল কিনা, সেই জিনিসটা আমরা একটু দেখি যে এইটাও আমি বের করে দেখাবো আপনাকে। ওই সময় আহ, এত শত্রু ছিল ভাইয়া ওনার, কিন্তু তিনারা কোনো মন্তব্য করলো না। আবু জেহেল, আবু লাহাব, তিনারা কোনো রকম কিছু বললো না। তিনারা আবু তো জেহেল চাইতো আবু তার লাহাবের প্রতি। একটা বইয়ের নাম বলতে পারবেন কাজী ভাইয়া? আবু জেহেল বা আবু লাহাব একটা বই লিখে গেছেন, একটা এরকম একটা বইয়ের নাম বলতে পারবেন নাকি? ওনাদের বক্তব্য আছে। না ভাইয়া, পারবো না। না ভাইয়া, পারবো না। তাইলে তো ভাই কথাটা কি সঠিক কথা হইলো যে আবু জাহেল, যার বক্তব্যই নাই ভাই, মানে নিজে লিখে গেছে, এরকম কোনো সংরক্ষণই না নাই, ভাই, বক্তব্য এটা কি বলা যায়? বা কোন একটা আবু জাহেল কাফেরের, বলছে যে আমি গাজী ভাই, ফর এক্সাম্পল মুহাম্মদের সময় কোন একটা কাফেরের একটা বই, কোন একটা কাফেরের কোন একটা বই, হ্যাঁ, যেটা মুসলিম দ্বারা লিখিত না, কাফের দ্বারা লিখিত, এরকম একটা বইয়ের নাম বলতে পারবেন ভাই, নবী মোহাম্মদের ঠিক পরে? আছে ভাই, আল্লাহ রসুলের জীবনের সব, না ঠিক আছে, বুঝছি, আমি একটু বলি। আল্লাহ রসুলের প্রতিটা তার চুল কিরকম ছিল, তার দাঁত কেমন ছিল, তার চোখ কেমন ছিল, প্রত্যেকটা সংরক্ষিত। এমনকি শুধু তাই না, অবাক হবেন যে হ্যাঁ, আল্লাহ কিন্তু রসুলের এটা তো 10টা ভাই বকরি ছাগল ছিল, গাজী ভাইয়া, প্রতিটার নাম গাজী ভাইয়া, গাজী ভাইয়া বুঝতে পারছি, সংরক্ষিত। কিন্তু এই মানে জিনিসগুলো তো আল্লাহ এটা নিরপেক্ষ সংরক্ষণ দিনের করতে দ্বারা। পারবে, এমন কিন্তু কোনো মানুষকে আপনি গাজী দেখাতে ভাইয়া, পারবেন না ভাইয়া, আমি যে আপনার যার প্রশ্ন সব বুঝতে, আমি সংরক্ষিত। আপনার কথা বুঝতে পারছি, সামনে কিন্তু দাঁত এইটা কি? ভাঙা ছিল। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রসুলের 17টা আপনার দাঁত নবীর ভাঙা ছিল, সামনে দাঁত প্রত্যেকটা ভাঙা ছিল, সামনে দাঁত ভাঙা ছিল বুঝতে পারছি, কিন্তু ফাঁকা ছিল, ফাঁকা ছিল। যখন কোন তিনি একজন হাসতো, কাফেরের, তিনি আচ্ছা, সব থেকে আপনার সুন্দর চেহারার অধিকারী ছিল। ওইটা শুনতে পেরে তো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা ফাইন, এটা তো, বুঝতে পারছি। আমার কথাটা একটু শুনেন জি ভাই ভাই, আমার বলেন। কথাটা একটু শুনুন। ওই সময় নবীর আমলে, জি নবীর আর ভাই কি বলেন। জন্মগ্রহণ থেকে শুরু করে নবীর এই পুরা মক্কা মদিনা দখল করা, এর পরের আরো ধরো 200-100 বছর, ওর মধ্যে কোন কাফেরের লিখিত নবী মোহাম্মদ সম্পর্কে কোন কাফেরের লিখিত কোনো বই আছে? নাকি নবী মোহাম্মদ সম্পর্কে যত ইনফরমেশন পাওয়া যায় সবগুলা তার তার যে অন্ধবিশ্বাসী লোকজন আছে, তার উপর যারা অন্ধবিশ্বাস করেন, মুমিন মুসলমান, তাদের লেখাই বই আছে? কোন নিরপেক্ষ বই জি, আছে? নাকি শুধুমাত্র নবীর উম্মতদেরই বই আছে? এটা নেই কেন ভাইয়া? এটা এটা না থাকার কারণটা কি? তো আপনারা তো আছে মেরে কিনা লাইছেন, সেটা আগে বলেন, নেই কেন ওইটা আমরা পরের ধাপ। আপনারা তো হ্যাঁ, মেরে আছে। লাইছেন ভাই। ওই তো গাজী আল্লাহ গাজী ভাই বলছে তো, আছে। আমি তার মর্যাদা বাড়ায় দিব, তার স্বতন্ত্রতা গাজী থাকবে ভাই, গাজী এবং ভাইয়া, তার আপনি মর্যাদা তো কমবে একজন, না, এই জন্য আপনি তো একজন তার ইমাম। সব গাজী ভাইয়া, গাজী ভাইয়া, আপনি তো একজন ইমাম, আমাদের এখানে অনেকজন আছেন যারা ইসলাম সম্পর্কে জানে না। আপনি আমাকে অতটুকুর উত্তর দেন, কি এরকম কোন লেখকের, কোন কাফেরের কোন বই আছে ইসলাম সম্পর্কে বা মোহাম্মদ সম্পর্কে লেখা কোন বই আছে নবী কাফেরের। মোহাম্মদের 100 বছরের মধ্যে? না, আমি পাই জি, নাই ভাই এখনো, আমি পাই নাই ভাই এখনো, বুঝছেন। আচ্ছা, কেন নাই?
নাই, কেন নাই ভাই আমি জানি না, জানেন না? আপনি যদি বলতেন। আপনি জানেন না ভাই, এটা কি সত্য কথা? আল্লাহর কসম কয়েক কান্ত ভাই, এটা কি সত্য কথা? আপনি নাই কেন, সত্যি ভাই, কেন না এটা কি? গাজী ভাই, আপনি কি এটা জানেন সত্যি না জানি যে না। নবী মোহাম্মদের জামার বোতামটাও যে ময়লা, এইটাও যদি কেউ কখনো বলে তাইলে সাথে সাথে তার কল্লাটা ফালায় দিতে হবে? আপনি কি মানে আল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার সেই বইটা আল্লাহ রসুল পড়েন নাই? আচ্ছা ভাই, আপনি কি এটা তো আপনি অবশ্যই জানেন যে আল্লাহ রসুল মসজিদে প্রস্রাব করার সময় তারে মারতে গেছিল, আল্লাহ রসুল থামাইছিল, তারে বুঝাইছিল, তারে কিছু মোহাম্মদকে বলতে কেউ দেয়নি। কখনো, মোহাম্মদ যখন ক্ষমতা প্রাপ্ত হইছে, যখন দলবল জি। এটা কি জোটাইছে, মক্কার কাহিনী না মদিনার কাহিনী গাজী ভাইয়া, বলেন তো? এটা মক্কার কাহিনী না মদিনার কাহিনী? আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সবাইরে মাফ করে দিছিল, এটা তো ভাই আপনারা জানেন, আপনি যে সবাইরে ওই ক্ষমা করে মুতার ভাই দিছিল। কথা যেটা মিথ্যা কইলেন কথা, ভাই, ভাই আপনি যে মিথ্যা কথা মুতার বলতেছেন, কথা মিথ্যা যেটা কথা বললেন, বলতেছেন, ওই মিথ্যা কথা টপিকে যাবো আসিফ ভাই, ওই টপিকে যাবো, ওই টপিকে যাবো আমরা। একটু আগে যেটা বললেন যে আল্লাহ রসুলের কি জানি মারতে গেছিল, মাফ করে দিচ্ছে, ওটা কি মক্কা না মদিনার কাহিনী? ভাই এটা ওই সিরাতে আমি ওইটা দেখি নাই যে মক্কায় কি মদিনায়, কিন্তু মেবি এটা মদিনায়, মদিনায় হবে ভাই, মদিনায়। এটা মদিনায় হওয়ার কথা না ভাই, এটা সিরা যতদূর সম্ভব এটা হচ্ছে মক্কাই হবে। কেননা যদি নবী একই সাথে দুই ব্যবহার করে, একই সাথে ধরেন পাওয়ার পর পরে নবী কি বলছে যে তাকে যে সমালোচনা করবে, নবীর সমালোচনা করলে তার শাস্তি তো মৃত্যুদণ্ড, এটা তো জানেন নাকি? তার না শাস্তি ভাই, তো মৃত্যুদণ্ড মক্কাতে যদি হয়তো, মক্কাতে এই পরিবেশ ছিল না, ভাই। মক্কাতে এই পরিবেশ, কারণ ন- আমার কথাটা বুঝে রেসপন্স করেন গাজী ভাইয়া। মোহাম্মদের যদি কেউ সমালোচনা করে তার শাস্তি তো মৃত্যুদণ্ড, তাই না? জি তার শাস্তি মৃত্যুদণ্ড কিনা? জি। আপনার নবী কি আপনার মনে হয় যে এরকম মাথা মোটা বা পাগল টাইপের লোক ছিলেন যিনি একই সাথে বলতেন যে আমার যে সমালোচনা করবে তার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু আমার কেউ পিড়াইতে আসলে আমি তারা ক্ষমা করে দেবো? আপনি কি মনে করেন নবী এই ধরনের কথা বলতেন? আচ্ছা, আচ্ছা এই জিনিসটা ওইখানে আমরা তো দেখবো না সমালোচনার কথা। ফারাজ ভাই, গাজী ভাই, ফারাজ ভাই, এই জিনিসটা আমরা একটু বের করে দেখবো না, মানে আমরা কোরআন হাদিস বের করে দেখবো না, আগে আমি এই জিনিসটা একটু দেখাই নিই। এইটা একটু শেষ করি, কারণ এই জিনিসটা আমি বের করে রাখছি, এই জিনিসটা একটু শেষ করি। এই আসাবে রাসূলের জীবন কথা গ্রন্থের বাংলাদেশ ইসলামিক সেন্টার ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার ১০১-এ যে জিনিসটা লেখা আছে সেই অংশটুকু আমরা এবার একটু পড়ি। এইখানে দেখেন, এই শেষ মক্কা বিজয়ের পরে মোহাম্মদ আবারও তাকে বিয়ের পয়গাম দেন। জবাবে উম্মু হানি বলেন, আল্লাহর কসম, আমি তো জাহিলি যুগেই আপনাকে ভালোবাসতাম, ভালোবাসতাম। এখন ইসলামী যুগে তো সে ভালোবাসা আরো গভীর হয়েছে। মানে আগের বার দেখাইলাম আমি যে মোহাম্মদ নিজে প্রস্তাব দিছিল আবু তালিবের কাছে গিয়া, আপনার মায়ের আমি বিয়ে করতে চাই, বিয়া দেন। আবু তালিব তার কথা মানলো না, কইলো সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। মানে মোহাম্মদ রে সম্মানীয় মনে করে নাই, মোহাম্মদ রে অপমান করছে আবু তালিব, বলছে তুই বেটা সম্মানিত না, তোর এত সম্মান নাই, এই কারণে তোর সাথে বিয়ে না দিব না। বলছে, মানে তুই বেটা সম্মানীয় না, ভাই আপনি এই যে কথাটা বললেন, তুই বেটা সম্মানীয় না, এই কথা বলছে, সম্মানীয়, এখানে যেই মানে কথাটা তুই বলছে বেটা সম্মানীয় সম্মানীয়রা, এই কথাটাই তো, এই কথাটার মানে তো এটাই না দাঁড়ায় যে ভাইয়া, তোর না কাছে ভাইয়া, দিমু মানে না বিয়া, তোর কাছে বিয়া দিমু না, কারণ তুই না ভাই, সম্মানিত যা না। দাঁড়া, আপনি তো ভাইয়া, মানে তুই বেটা সম্মানীয় না, এটা ভাই আমি তো পাইলাম কই? তুই পান নাই, এই জন্য এটা আপনার মানে কিরকম করে বললেন আপনি? আপনার আপত্তিটা হইতেছে তুই শব্দটা এখানে লেখা নাই, এইটা আপনার আপত্তি নাকি? না ভাই মানে আপনি, ধরেন এই আচ্ছা ঠিক কোনো আছে কোথাও বলেন লেখা আপনি। আছে যে এখানে গাজী ভাই ধরেন এখানে লেখা আছে যে, কোন জায়গায় লেখা আছে যে এখানে মুমিনদের প্রবেশ নিষেধ, হ্যাঁ? কোথাও লেখা আছে যে মুমিনদের প্রবেশ নিষেধ, তো ওইখানে যদি আপনি বলেন যে ভাই এরা বলতেছে যে তুই বেটা মুমিন, এরা ঢুকতে পারবি না, এই দুই কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না মানে আমাদের আসিফ, আমার ভাইয়া, মোহাম্মদের তো আসিফ ভাইয়া মোহাম্মদের মানে কি অনেক তার কথা চাচা এরকম আছে, সম্মানীয় মনে করছে? মানে এত গাজী ভাবে ভাইয়া, বলাটা, মোহাম্মদকে তার চাচা কি সম্মানীয় মনে করেছে? জি ভাই, মোহাম্মদকে কি তার চাচা সম্মানীয় মনে করেছে? সম্মানীয়, না সম্মানীয়, করেছে? না না না, মনে করেনি। তাইলে, এরকমও হইতে এটাই তো পারে কথা ভাই। যে ইনার জন্য আরো ভালো কিছু, তাইলে তার মানে সম্মানীয় মনে করে নাই, তার মানে হুম, তুচ্ছ তাচ্ছিল্য করছে নাকি?
না, সম্মানীয় মনে না করাই মানে যে তুচ্ছ তাচ্ছিল্য করা এরকম তো না, ওমা, আমি উপযুক্ত ভাবে নি হয়তো মনে না করা মানেই তো তুচ্ছ তাচ্ছিল্য করা। আচ্ছা, আবু তালিবের বংশ আর মুহাম্মদের বংশ তো এক, তাই না? হ্যাঁ, এক। বংশ মর্যাদা তো তাদের এক, সমান উনি তো নাকি? চাচা, হ্যাঁ, বংশ মর্যাদায় তো তারা সমান নাকি, ওনারা তো সমকক্ষ? চাচা। হ্যাঁ, একই তো বংশের ভাই, চাচা আমরাও জানি, একই বংশেরই তো চাচা, আলাদা আলাদা বংশের তো চাচা না, একই বংশের চাচা। হ্যাঁ আসিফ ভাই, জি জি। হ্যাঁ, তাহলে তাহলে যদি বংশ এক হয়, আচ্ছা কিন্তু ভাই, মুহাম্মদ রে আবু তালিব সম্মানীয় মনে করলো না, কইলো যে তোমার সম্মান নাই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, জান তুই বাদ দিলাম, তোমারে কইলাম, আচ্ছা ভাই, তোমারই হইলো যে তোমার কোনো সম্মান নাই, তার মানে এখানে তো তুচ্ছ আচ্ছা ভাই, তাচ্ছিল্য করা হইলো নাকি? ভাই আচ্ছা আপনার ভাই, ঠিক চাচা আছে, যদি তারপরে আপনারা আপনি সম্মান না দেয়, আপনার চাচা যদি আপনারা সম্মান না দেয়, হ্যাঁ, আপনার যদি সম্মানীয় মনে না করে, আপনার চাচা আপনাকে যদি পাবলিকলি সম্মানীয় মনে না করে, তাহলে কি ভাই আপনাকে অপমান করলো নাকি অপমান করলো না? হ্যাঁ, মনে করেন আপনি আর আপনার আপনি কি চাচা অপমান একটা মিটিং এ, আপনি আর আপনার চাচা দুইটা চেয়ারে বসে আছেন, তখন আপনার চাচা আপনারা কইলো যে এই গাজী তুমি নিচে বসো, বাইসা তুমি উঠে যাও, মাটিতে বসো, বাইসা তুমি মাটিতে উঠে বসো। যাও, অন্য রুমে যাও। ঠিক আছে ভাই। হ্যাঁ, যদি বলে আবু তালেব, মাহমুদ ভাই যদি বলে আপনার চাচা আপনারে যে তুমি নিচে বসো, হ্যাঁ মাটিতে মেঝেতে বসো, তুমি চেয়ারে বসো না, আমার জি, সমকক্ষ হয়েও না, কারণ সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে, এই কথাটা যদি বলে, তাহলে কি আপনাকে কি তুচ্ছ তাচ্ছিল্য করলো নাকি আপনাকে সম্মান দিল, কোনটা? আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে কে পড়াইছিল বলতে পারেন ভাই ভাইয়া? এই প্রশ্নের উত্তর দেন গাজী ভাই, এই প্রশ্ন। আসবো, পরে আসবো আমরা, সেটা আমরা পরে আসবো, এটারই আমরা আগে দেখে নিই যে উম্মে হানির সাথে, উম্মে হানির মনেও রং লাগছিল, নবী মোহাম্মদের মনেও রং লাগছিল, দুইজনের মনেই রং লাগছিল, দুইজনই দুইজনের বিয়ে করতে চাইছিল, কিন্তু বিয়েটা করতে পারে নাই, আফসোস ছ্যাঁকাটা আচ্ছা, খাইছে। ছ্যাঁকা খায় নবী গিয়া বয়স্ক হ্যাঁ, মহিলারে বিয়ে করছে সম্মানীয় হওয়ার জন্য। ওই যে চাচাই কইছিল আচ্ছা, অপমান কইরা, তোমার কোনো সম্মান আচ্ছা, নাই, মানে সম্মান নাই মানে তো টাকা পয়সা নাই, ব্যারেন্ডা বাজে, নবী আচ্ছা। মোহাম্মদ তখন রাখাল বালক, বেড়া চড়ায়, হ্যাঁ উট চড়ায় আর বেড়া চড়ায়, হ্যাঁ, অশিক্ষিত। ঠিক আছে ভাই, ভাই আপনার কথা শুনে ইমামও আসতেছে ভাই, বেরেন্ডা বাজে মানে কি? না আমি আপনার এমনিতে আপনার বেড়া চড়েন না নবী, আপনার বেড়া চড়েন না না নবী ভাই, তখন গেছে বড়লোক বেটি বিয়া করতে, বড়লোক বেটিরে আচ্ছা বিয়ে আচ্ছা, করে সম্মানীয় হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা, তবে তারপরে কি একটা নবী মোহাম্মদ কি তখন এভাবে গান গাইতেছিল নাকি আসিফ ভাই, যখন থাকতে পারবেন না তারা ভাই। রিজেক্ট করে দিল, এরকম গান গাইছিলেন? আমি আমার মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। এরকম করে কি গান গাইতেছিল? এরকম নিশ্চয়ই রাতের বেলা যেদিন উম্মানের বিয়ে হয়েছে সেদিন নাইতে মনে করেন মোহাম্মদ মানে ইয়া খাইয়া বুঝছেন, মানে কানতে কানতে পুরা মানে অস্থির অবস্থা। প্রেমের আচ্ছা সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে এভাবে গান গাইতেছিল না? আচ্ছা ভাই, আরেকটা কথা বলি তাহলে। আচ্ছা ঠিক আছে, আরেকটা আরেকটা জিনিস আমি একটু দেখাই নিই, আমরা আরেকটা জিনিস একটু দেখাই নিই ভাই, জি ভাই, মাহমুদ দেখান ভাই। ভাই। আপনি একটু আগে জিজ্ঞেস জি ভাই, করছেন যে এই মোহাম্মদ মানে মোহাম্মদকে কেউ যদি কোনো সমালোচনা করতো, তাহলে তার জি তো ভাই। কি না হইতো, ওটার সেইখানে কি ওটার আগে হইতো? আমি একটা কথা শেষ করি না আচ্ছা আচ্ছা বলেন, ভাইয়া? হ্যাঁ ঠিক আছে বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন। আল্লাহ রসুলকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি কি নারী চাও নাকি সম্মান, রাজা হইতে চাও না কি চাও, সব তোমাকে দেওয়া হবে। এই রবিয়া কিন্তু এই প্রস্তাব দিছিল ভাইয়া। এটা তো সত্যি নাকি? কাফেরদের এটা পক্ষ তো আমরা থেকে গেছিল, যে বলছিল তুমি কি কেমনে চাও বুঝবো ভাই? মোহাম্মদ? কেমনে বুঝবো ভাই? এটা তো ভাই আপনাদেরই লেখা, কেমনে বুঝবো এটা সত্যি না মিথ্যা? এটা মানে কেমনে আপনারা বুঝবো? তো এই যে আচ্ছা আপনারা যেখান থেকে এই যে দেখাচ্ছেন, এই যে দলিল দিচ্ছেন, এগুলোর হ্যাঁ, এটা তো আপনাদের লেখা ভাই, এটাও তো আপনাদের লেখা, এটা তো আপনাদের বিশ্বাস করতে হবে, আমাদের তো কোনোটাই বিশ্বাস করতে হবে না। আপনারা বিশ্বাস করেন না ভাই নাকি? সবগুলা তো আপনাদের দলিল ভাই, আপনাদের দলিল থেকেই তো আমরা দেখাইতেছি ভাই। আচ্ছা ভাই, ঠিক এখন আছে। আপনারা নিজেরা যদি ফেনা আচ্ছা, ঠিক লেখেন, আছে। আপনারা নিজেরা যদি নবীরে ইয়া করে লেখেন, বানায় লেখেন নবীর সম্পর্কে, আমরা কেমনে বুঝবো যে মানে এটা তো কোনো সবাই কাফের কি, লেখা নাই তো ভাই? মানে সবাই পৃথিবীর সবাই মানে নবীরে নিয়ে এরকম লিখতেছে, মানে এরা ভুল পৃথিবীর সবাই, ভুল করতেছে, এই যে যে আল্লাহ পৃথিবীর রাসূলের যে সবাই তো ভবিষ্যৎবাণী গুলো পৃথিবীর সবাই তো মনে করেন ভাই, যে পৃথিবীর ফাতেমার বেশিরভাগ মানুষ তো অমুসলিম। আল্লাহ রাসূল যে বলছিল,
ভাই ভাই না ওইটা না, নিয়ে আল্লাহ আচ্ছা ঠিক রসুল আছে, যে ওইটা নিয়ে বলছিল ওইটা নিয়ে ফাতেমা, পরে আমি ওইটা নিয়ে পরে আমরা আসতেছি, ওইটা নিয়ে আলোচনা ভাই করতে গেলে এতগুলা আরেকদিকে। গাজী ভাই দয়া করে শত এতগুলো শত টপিকে ভবিষ্যৎ যায় না। এগুলো সত্যি হচ্ছে, গাজী ভাই আপনারা মানেন না একসাথে ভাইয়া? একসাথে গাজী ভাই একসাথে এতগুলো টপিকে যায় না। একসাথে এতগুলো টপিকে গেলে আমরা মানে কোনো টপিকে ঠিক থাকতে পারবো না। ঠিক আছে, আমরা এই যে একটা করে আপনার একটা নবীর একটা করে বিয়ে আমরা নিয়ে শুরু করছেন তো ওটা নিয়ে কথাটা শেষ করি আজকে। একটা বিয়ে নিয়ে একটা করে কথাটা শেষ করি। আমরা একটু এই একটা হাদিস পড়ি, দেখি যে আচ্ছা ঠিক সুনান আছে আবু ভাই। দাউদ শরীফ তাহকিককৃত এবং আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত 4361 নম্বর হাদিস। ভাই এটা কি হাদিসটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে আপনার? আপনি কি হাদিস বিশ্বাস করেন এই হাদিসটা ভাইয়া? এই হাদিসটা, এই আমরা হাদিসটা তো কোনোটাই বিশ্বাস করি না, এই কিন্তু হাদিসটা আপনাকে তো দেখাবেন, বিশ্বাস এটা করতে কি হবে আপনি ভাই। আমরা কোনোটাই বিশ্বাস না আপনি করি না, বিশ্বাস কিন্তু করেন আপনাদের কিনা? তো মানতে আরো হবে। অনেক আছে, আমি আরো অনেক হাদিস দেখাবো ভাই আপনাকে। রে, ভাই ভাই রে, আমার আস্তে হাদিস যদি বিশ্বাস আমার করতে বিশ্বাস তাহলে আরো অনেক কিছু, আমার বিশ্বাস করা আরো লাগবে না অনেক তো, হাদিস আপনি আছে। তো বিশ্বাস করেন। গাজী ভাই আপনি তো বিশ্বাস করেন হাদিস, একজন মুসলমান হিসেবে সহি হাদিস তো আপনার বিশ্বাস করতেই হবে, হাদিস তাই না না? আপনি তো বিশ্বাস করেন। করি, কিন্তু আমরা সব হাদিস তো না, সব হাদিস না, হাদিসের তো সহি আমরা, হাদিস তো আপনারা তো জানেন সহি হাদিস, তারতম্য সহি আছে। হাদিস কি বিশ্বাস করেন? সহি হাদিস কি মানেন আপনি? অবশ্যই অবশ্যই সহি হাদিস মানি। আচ্ছা, তাহলে আপনি একজন ইমাম, যদি আপনি সহি হাদিস না মানেন তাহলে তো আপনি আপনার তো গেছে, আপনার তো ইমান সব গেছে গা। ঠিক আছে, আমরা এটা একটা সহি হাদিস, তাহকিককৃত সহি হাদিস। এই হাদিসটা যদি আপনি আমাদেরকে একটু পড়ে আমাদেরকে বুঝাই দিতেন এই হাদিসের ভিতরে কি লেখা আছে, আমরা একটু আপনার মুখে থেকে শুনতাম। মানে উদ্দেশ্য কি, মানে আপনার মানে এই হাদিসটা আমার মুখ থেকে শোনার উদ্দেশ্যটা কি? মানে আমরা আপনি তো, জানলাম যে ইমান, আপনি আমাদেরকে বুঝাই ইমান দিলেন। চাই ব্রো, আমরা একটু ইমান চাই, ইসলাম সম্পর্কে জানতে চাই আপনার মানে কাছ আপনি কি থেকে। আপনি জানেন তো না ইমাম এই মানুষ। হাদিসটা ভাইয়া? না না, আমি জানি না ভাই, আমি ভাইয়া জানি না, আপনি কি আমাকে জানেন একটু না এই জানান। ভাই হাদিসটা? আমাদের ইমান কম, তো এই জন্য আমরা হাদিস অনেক সময় বুঝি না। আপনার তো ইমানটা বেশি, আপনি একজন মসজিদের ইমাম, আপনার তো এমন অনেক পোক্ত ইমান, এই জন্য আপনার কাছ থেকে আমরা বুঝে নেই, অসুবিধা কি? আপনি আমাদেরকে একটু বুঝাই দেন। সত্যি কি ভাই আপনি বুঝতে চান? সত্যি আপনি বুঝতে চান? আপনি আমাদেরকে বুঝাইলে অবশ্যই আমরা বুঝবো, যদি সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে বুঝবো না কেন? আমরা তো অবশ্যই বুঝবো, এবং এখানে দর্শকরাও বুঝবে, আপনি যেটা আমাদেরকে বুঝাই দিবেন আমরা বুঝবো। বলেন যদি তাহলে এখানে কি যদি লেখা আছে? যদি এরকমটা হয় যে আসিফ মহিউদ্দিন ঠিক মতো বুঝতেছে না, তারপরেও তো আপনার বুঝতে তো দর্শকরা দেখে বুঝতে পারবে যে আপনি সঠিক বুঝতেছেন, আসিফ মহিউদ্দিন বুঝার চেষ্টা করতেছে না। জি ভাই, একটু দর্শকদের জন্য বুঝাই দেন। হ্যাঁ, বলেন গাজী ভাই, আপনি একটু হাদিসটা একটু আমাদের পরিচ্ছদ থেকে পড়ে শোনান তো, এখানে কি লেখা? আপনি পড়েন না ভাই একটু? আপনি কি দেখতে আমি, পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে আমি পড়ছি ভাই, দেখতে পাচ্ছি কিন্তু একটু খেয়াল করা লাগতেছে এই। আচ্ছা আচ্ছা, পরিচ্ছেদ, যে নবী, আচ্ছা এই গ্রন্থটার নাম কি ভাইয়া? গ্রন্থটার নাম হচ্ছে, আবারও দেখাচ্ছি, সুনান আবু দাউদ শরীফ তাহকিককৃত। আলবানী, আল্লামা আলবানী এটাকে তাহকিক করে সহি গ্রেডিং দিছে, এবং অন্য মুহাদ্দিসরা এটাকে সহি গ্রেডিং দিছে। এটা একেবারে কাট্টা সহি হাদিস, টাটকা সহি হাদিস একদম। এই গ্রন্থের 33তম অধ্যায়ে পরিচ্ছদ 2-তে যেটা বলা আছে, এটা আগে একটু পড়েন, এখানে কি লেখা সেটা একটু পড়েন আগে। আচ্ছা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। আচ্ছা, খুবই সুন্দর ইবনু পড়ছেন, আব্বাস মাশাআল্লাহ, রাদিয়াল্লাহু, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইবনু পড়েন আব্বাস পড়েন। রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এক অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ কৃতদাসী ছিল, সে নবী করিম উম্মে সাল্লাল্লাহু ওয়ালাদ মানে আলাইহি কি ভাই? ওয়াসাল্লামকে একটু গালি, আমাদেরকে বুঝায় যান ভাই, সরি, একটু বুঝায় যান। উম্মে ওয়ালাদ কৃতদাসী মানে কি ভাই? অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ, উম্মু মানে, ওয়ালাদ উম্মু মানে মানে হচ্ছে আপনার মা, সন্তান, উম্মু মানে, মা। উম্মু উম্মু মানে মানে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, তাই না? বা মা, বাচ্চার মা, হ্যাঁ হ্যাঁ, আওলাদের মা। উম্মে হুম ওয়ালাদ মানে বাচ্চার মা, হুম হুম, কিন্তু বউ না, বাচ্চার মা, তাই না? কৃতদাসী, উম্মু যে লেখিত আছে উম্মু ওয়ালাদ কৃতদাসী ছিলেন, মানে কৃতদাসী ছিল। যৌনদাসী ছিলেন একজন। আচ্ছা, মানে এখানে কৃতদাসী, আচ্ছা, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু গালি দিত ভাই 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 এবং ভাই ভাই তার ভাই, সম্পর্কে একটু মন্দ বুঝায় কথা যান বলত। ভাই, গাজী ভাই, একটু বুঝায় যান আমাদেরকে। উম্মে ওয়ালাদ কৃতদাসী মানে তো এখনো বুঝি নাই, আচ্ছা আপনি আমি ভাইয়া আমাদেরকে তো একটু যতটুকু, বুঝায় যান। না না, আচ্ছা যদি আমি জানেন তাহলে যতটুকু আমারে বুঝি, জিজ্ঞেস করেন, আমি আপনাকে দলিল সহ বুঝাই দিব, অসুবিধা নেই। আগে একটু আমি দেখি আপনি যতটুকু একজন বুঝি ইমাম সাহেব, ততটুকু চেষ্টা আপনি করব। বোঝেন কিনা। আমি, উম্মে, আমি আপনাকে বলে জি দিচ্ছি, জি উম্মে জি, ওয়ালাদ মানে হইলো যেই দাসীর পেটে বাচ্চা হয়ে হুম, গেছে, সেই দাসীরে বলে উম্মে ওয়ালাদ বলে। সেই দাসীর সাথে বিয়া হয় নাই,
কিন্তু ওই দাসী বান্দির সাথে আপনার নবীও মানে নিজেও করতো এবং আপনার উম্মে ওয়ালাদ নবী কাকে বলে সাহাবীরাও আমাকে করতো। একটু আপনি বলবেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই উম্মে ওয়ালাদ কাকে বলে আপনি আবার বলেন একটু ভাইয়া? উম্মে ওয়ালাদ মানে হইল যেই কথাটা কি? কৃতদাসীর পেটে মনিবের বাচ্চা পয়দা হইছে তাদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ, মানে বাচ্চার মা, কিন্তু তারা বউ না। মুহাম্মদের একজন উম্মে ওয়ালাদ ছিল, তার নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া। তাকে মিশরের সম্রাট তাকে উপহার দিছিল। এ- একজন ছিল নাকি দুইজন ছিল? মুহাম্মদের ছিল আসলে রায়হানা কে ছিল অনেকজনই ভাইয়া? অনেকজনই ছিল, কিন্তু রায়হানার পেটে কোনো বাচ্চা হয় নাই দেখে রায়হানা কোনো উম্মে ওয়ালাদ না। রায়হানা ছিল দাসী। উম্মে ওয়ালাদ একজন মাত্র ছিল। দাসী। উম্মে ওয়ালাদ একজন ছিল, সে হচ্ছে মারিয়া কিপ্তিয়া। রায়হানা কোনো অবস্থাতেই উম্মে ওয়ালাদ না। আপনি যেটা বললেন ভুল বললেন ভাই। আপনি যাইনা শুনা কথা বলেন, কার সাথে কথা বলতে আসছেন একটু বুঝে শুনা কথা বলতে হবে। রায়হানা উম্মে ওয়ালাদ না ভাই, রায়হানা আমি হচ্ছে দাসী, যৌন দাসী, যৌন কাজ করতো হ্যাঁ হ্যাঁ নবী তার দাসী ছিল, সাথে। দাসী ছিল। উম্মে ওয়ালাদ ছিল শুধুমাত্র মারিয়া হুম, হুম। কিপ্তিয়া, যার পেটে ইব্রাহিম নামক বাচ্চা পয়দা করছিল আপনার নবী বিয়ে ছাড়া। ঠিক আছে, জি, ওটা এবার জায়েজ পরেন। ছিল, অবশ্যই ওটা জায়েজ ছিল। জায়েজ হ্যাঁ নাকি হ্যাঁ না জায়েজ সেটা আমরা পরে হ্যাঁ বুঝুম না, হ্যাঁ, কিন্তু বিয়ে উম্মে ছাড়া। ওয়ালাদ ছিল বিয়ে ছাড়া। নবী আপনার নবী দাসীবান্দের সাথে করতো, সেটা আমরা বুঝলাম। সাহাবীরাও করতো, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এরপর পড়েন কি লেখা। হ্যাঁ, ওটা তো জায়েজ ছিল। আর এখানে জায়েজ ছিল না, কোরআনে এখনো জায়েজ স্বীকৃত আছে আছে, ভাই, এটাও আবারও জানেন ভুল অবশ্যই বললেন। আপনি। জায়েজ ছিল না, এখন পর্যন্ত জায়েজ আছে, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। সেটা আপনাকে আমি পরে বের করে দেখাবো। হ্যাঁ, আপনি পড়েন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো কি তো দাসী ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে একটি একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে, তারপরে এবার দেখা যাচ্ছে না তো, উপরে তুলেন, হ্যাঁ, চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। ভোরবেলা নবী করিম আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে, অধিকার আছে। হুম। এখান থেকে এ পড়েন। কথা শুনে অন্ধ এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে বলল, হে আল্লাহর রসুল, আমি সেই নিহত দাসীর মনিব। সে আপনাকে গালাগালি করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল, তার রক্ত এই বৃথা কথা, গেল। আচ্ছা ঠিক আছে, সুন্দর পড়ছেন। এবং এই হাদিসটার মানটা একটু যদি পড়তেন, এখানে হাদিসের মান কি দেয়া আছে? জি, সহি। আচ্ছা ঠিক আছে। এই হাদিসটা যদি আমরা সরাসরি বই থেকে দেখি, এই যে দেখেন সরাসরি বই থেকেও দেখাচ্ছি আপনাকে। এই যে শেষে নবী বলল যে তার রক্ত বৃথা গেল, তার রক্তটা বৃথা গেছে, এই কথাটা বলল। এখন আপনি আমাদেরকে একটু বোঝান তো যে এই যে তার রক্ত বৃথা গেল, এই কথাটার মানে কি? বৃথা গেল মানে কোনো আহ, রক্তটা কোনো কাজে লাগলো না, কোনো আপনার শাস্তি হবে না, এই কার্যকারী হলো না। এই খুনের কোনো শাস্তি হবে না, তাই না? এখন ভাই, আল্লাহ রসুলকে আগে চিনতে হবে তিনি কে।
তিনি কোনো সাধারণ সেটা আমরা ব্যক্তি। পরে চিনবো, আপনার কাছ থেকে চিনবো। আপনি না বললেন যে নবী কত দয়ালু ছিল, নবী কত মানে মহানুভব ছিল, তারে কেউ মসজিদ থেকে টাইনা বাইর করে না কি জানি বললেন, এগুলো করলেও নবী নাকি তাকে বিরুদ্ধে নাকি কোনো ব্যবস্থা নিত না। হ্যাঁ, নবী না এত মহান মানব, এত দয়ার সাগর আমাদের নবী, দিলেন নবী আমাদের, এত দয়া এত দয়া এত দয়া তার। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে একটা মহিলারে, একটা কৃতদাসী তার এক সাহাবী পেটে ছুরি ঢুকায়া মাইরা ফেলছে, এবং তার কি সেই জন্য? মহিলার ভাইয়া কি জন্য? কি যেই জন্য কারণেই ভাইয়া? হোক, যেই কারণেই হোক, কি জন্য? যেই কারণেই হোক, কি যেই জন্য? না কারণেই না না, হোক, যে কারণে হোক না, কি জন্য কাটবে? গালি দিছে না না, মোহাম্মদ কি রে, জন্য একটু বলেন আপনি ভাইয়া। মোহাম্মদ রে গালি দিছে এই কারে জন্য। গালি দিছে? মোহাম্মদ রে, মোহাম্মদ কে ভাই? মোহাম্মদ তো চিনতে হবে ভাইয়া। মোহাম্মদ ওই যে একটু আগে আপনি যার কথা যার বলছিলেন যে এত মহান, যে যাকে কেউ পিটাইলেও তাকে কিছু বলতো না, যার উপরে কোরআন ওই মহান আছে। ব্যক্তিকে সে তো নিয়ে। সেই যে যেই মহান ব্যক্তিটা, যেই ব্যক্তিটাকে নাকি মারধর করলেও নাকি মোহাম্মদ টু শব্দটা করতো না, মানে মাইর ওই খায়া মহান ব্যক্তিকে গালি দেওয়ার কারণে মহান ব্যক্তির চেলা যখন মেরে ফেললো মেয়েটাকে, তখন আচ্ছা ভাই, মহান ব্যক্তিটা বললেন তার রক্ত বৃথা গেল। আরে আরে আপনি একটু আগে না বলতেছিলেন ভাই আমাদের নবী এত এত দয়ার সাগর, এত দয়ার সাগর, তাকে কেউ কিছু করলেও নাকি সে মুখ ফুটে অবশ্যই কিছু দয়ার বলতো সাগর না। তিনি। সেই দয়ার তিনি সাগরটা এখন তো তিনার আমরা কাছে দেখতে তিনি পাইছি। না খেয়ে মানুষরা খাওয়াইছে। তাহলে ভাই এখন না যে মহিলাটাকে মেরে ফেললো সে কি দয়ার সাগর থেকে দয়ার ছাগল হয়ে গেল এখন, গাজী ভাইয়া? না, আল্লাহ রাসূল তিনি তিনি আচ্ছা আপনারা ধরেন, জানেন, অবশ্যই এটা ধরেন আপনারা জানেন। ধরেন ধরেন ভাইয়া, হুম। একজন মানুষকে গালি দিলে যদি তাকে বা যে গালি দেয় তাকে হত্যা করা হয়, তাকে কোনোভাবে দয়ার সাগর বলা যায়? এবং সে ভাই সেই গালিটা জিনিসটাকে কাকে দিছে অ্যাপ্রুভ ভাই? করে, সে এই জিনিসটাকে একজন অ্যাপ্রুভ তিনি করে। আপনি তিনি না, তো সাধারণ আপনি না মানুষ একটু না। আগে বললেন। আচ্ছা এবার আপনি আগের কোন মানুষকে আচ্ছা দিচ্ছে? ভাই গাজী ভাই, আপনি একটু আগে যে জি ভাইয়া, গল্পটা বলেন। বলতেছিলেন তাকে নাকি মসজিদ থেকে নাকি মেরে টেরে বের করে দেওয়া হচ্ছিল, সে নাকি, এই গল্পটা আবার একটু বলেন তো, এখন একটু শুনি, আবার একটু বলেন তো, কত মহানুভব নবী, একটু শুনি, আবার বলেন তো। না, বলতে চাচ্ছিলাম যে উনি বের করে দেওয়া হচ্ছিল, মানে উনি এসে মসজিদের ভিতরে ঢুকে ডান দিকে গেল, যাওয়ার পরে আচ্ছা আশেপাশে তাকিয়ে প্রসব করতে বসলো সে বেদুইন। আচ্ছা আচ্ছা তখন আল্লাহ রসুল এবং সাহাবারা বসে আলোচনা করতেছিল। এটা দেখে সাহাবারা রেগে গেল, ক্রোধান্বিত হইলো যে মসজিদের ভিতরে এরকম একটা কাজ। তখন তিনারা নিজেদেরকে কন্ট্রোল না করতে পারে তাকে মারতে গেল। তখন এই সময় আল্লাহ রসুল, এই সময় কোনো ব্যক্তি পৃথিবীর সবাই অবাক হয়েছে যে এই সময় কখনো স্থির থাকা একজনের পক্ষে সম্ভব না। তখন তিনি যখন প্রসব করতে ওখানে বসছিল, তখন সবাই যখন তাকে মারতে গেল, আল্লাহ রসুল বললো যে থামো, তাকে আগে শেষ করতে দাও, তাকে আগে শেষ করতে দাও। সে প্রসব করলো ওখানে, আল্লাহ রসুল তাকে ডাকলো, তাকে ডেকে, তিনি বেদুইন ছিল, তাকে ডেকে বললো এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এখানে এমন করতে নেই। তাকে বোঝালো সুন্দর করে। সে পরবর্তীতে কি হয়েছিল, মুসলমান হয়ে গিয়েছিল। আচ্ছা, এইখান থেকে কি বোঝা যায় আচ্ছা, ভাই? এখান থেকে এখান বোঝা থেকে যায় রাসূল হচ্ছে সাল্লাল্লাহু মসজিদে আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব করলে কোনো সমস্যা নাই স্বভাব, ভাই। তার শ্রেষ্ঠ মসজিদের ভিতরে প্রস্রাব করে দিলে কোনো এবং সমস্যা নেই, এই পরিস্থিতিতে কিন্তু নূর মোহাম্মদের গালি দিলে হচ্ছে কি হত্যা করতে হবে। আমি তো এটা বুঝতে ভাই পারলাম গালি আসিফ ভাই। মোহাম্মদকে এটা আগে জানতে হবে ভাই। তার ভাই যার মোহাম্মদকে উপরে সেটা কোরআন পরে নাযিল আমরা হয়েছে, জানবো না, একটু আগে সেটা আমরা আপনি পরে যেটা জানবো। বলতেছিলেন দয়ার ছাগল না কি জানি বলতেছিলেন, ওইগুলো কি না? আপনি না নবীকে এত দয়ার সাগর বলতেছিলেন এতক্ষণ, যে নবী এত দয়া এত দয়া এত দয়া, হ্যাঁ দয়া হ্যাঁ, একেবারে উপচে অবশ্যই। উপচে পড়তেছিল। তো এত এখন মহান ভাই এত একই মহান সাথে এত দয়া মহান, একই সাথে দয়ার সাগর ঠিক আছে, এবং একই উনি সাথে তো তাকে গালি দিলে হত্যা করতে হবে। গাজী ভাই একই সাথে নবী ভাই একই সাথে নবী দয়ার সাগর এবং একই সাথে ওই দয়ার সাগরকে গালি দিলে হত্যা করতে হবে। দয়া ও গালি দিয়ে যদি সে ব্যক্তি মারা যাওয়ার পরে জাহান্নামে যায়, তো সেটা তো আরো কঠিন হবে তার জন্য। তার থেকে দুনিয়ার শাস্তি তো আরো তার জন্য সহজ। ও পরবর্তীতে কঠিন শুধুমাত্র মানে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য নবী তাদেরকে মেরে ফেলতো নাকি? আহারে, নবী তো আসলেই তো দয়ালু ভাই, ঠিকই তো কইছেন ভাই, আমরা তো বুঝি নাই এতদিন। নবী তো আসলেই দয়ালু ভাই, ঠিকই তো কইছেন, আমরা তো এতদিন বুঝি নাই ভাই। আমরা তো ভাবতেছিলাম ওই বেটিরে মেরে লাইলো, নবী তো এটা আচ্ছা ভাই, মানে কিছুই করলো না। ঠিক আছে ভাই, আপনি তো আজকে আসল কথাটা কইলেন ভাই, আসল ব্যাখ্যাটা দিলেন ভাই, যে নবী আসলে দয়া কইরা ওই বেটিরে মারছিল, তাই না?
মানে করুণা ওই করে গান- ফারাজ ভাই আপনি ওই বুঝেন না গানের কেন? ওই গানের জন্য আসিফ ভাই হাজার এখন ভাই, বছর ধরে হাজার বার বিষয়টা তাকে বুঝছি, অনুসরণ করতে হবে, হ্যাঁ এরপর কি একবার মেরে ফেলে ভালো না আসিফ ভাই বলেন? আচ্ছা হ্যাঁ? আচ্ছা, মাহমুদ ভাই একটু বলেন তো, ওই যে যেই মহিলা মারা গেল সেই মহিলার পেটের মানে পেট থেকে একটা বাচ্চা ঠাস করে নিচে পড়লো, যে হাদিসের ভিতরে লেখা আছে যে পেটের থেকে একটা রক্তাক্ত শিশু নিচের দিকে পড়লো, ভাই, যে এই হাদিসটা আপনারা বিশ্বাস করেন? আরে হাদিসটা আমরা বিশ্বাস করি না কি না করি সেটা ভাই, আপনি তো বিশ্বাস করেন, ভাই, আপনি তো বিশ্বাস করেন, আপনি বিশ্বাস আপনি করেন একজন ভাই হাদিসটা? আপনি একজন ইমানদার মুমিন, আপনি তো বিশ্বাস করেন, আমাদের বিশ্বাস করানোর তো এখানে দরকার আচ্ছা নেই। ভাই, আপনি কি বিশ্বাস করেন না? আরে ভাই আপনি কি ভাই আপনার বিশ্বাস করেন আপনার না হাদিসটা? আপনি তো বিশ্বাস করেন, আপনার তো বিশ্বাস করার না, আমি বিশ্বাস করলে তো হবে না ভাই। আপনি বিশ্বাস না করলে তো আপনি কোনো বিশ্বাস স্কোপ করেন না নাই হাদিসটা? আপনার, আপনি বিশ্বাস না করলে তো কোনো আমি আপনার তো তো কোনো করি, ছাড়া বিশ্বাস নাই। করি, কিন্তু আপনি করেন কিনা? And আপনি যে আমাদেরকে ভাই, বুঝাইলেন যে আমি আপনার সহযোগিতা করার জন্য একটা কথা বলি। আপনি যেই কথাগুলো বলতেছেন এই কথাগুলো যদি বলেন লোকজন হাসাহাসি করবে। যেই দিকে আপনি মনে করতেছেন যে আপনি একটা যুক্তি দিচ্ছেন, এটা কোনো যুক্তি না, এটা হাসাহাসি করার মতো কথা, ওই জিনিসটা করে না। আমাদের বিশ্বাস করার দরকার নাই, আপনি বিশ্বাস করেন, রাইট? আমি আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতেছি, আমরা দুজনেই আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি যে আপনি মনে করেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন নবী, যে দয়ার সাগর, এবং যাকে গালি দিলে কি করতে হবে, একই সাথে সে দয়ার সাগর, একই সাথে তাকে গালি দিলে তাকে হত্যা করতে হবে, যেন আল্লাহ তাকে জাহান্নামে আরো বেশি না পুরায়, বেশি শাস্তি না দেয়। এটাই তো আপনার যুক্তি, তো এটাই নাকি? কিন্তু ফারাজ ভাই আমার একটা পয়েন্ট আছে, এই মহিলা তো জাহান্নামে তো অবশ্যই যাবে এবং অনন্তকাল জাহান্নামে পুরবে, এ তো কম পুরবে না, পৃথিবীতে এর মানে হত্যা করা হইলে তো জাহান্নামে গিয়ে কম যে পুরাবে আল্লাহ, এরকম তো কোনো এভিডেন্স নাই যে এর একটু কম পড়াইলাম, এটা কই থেকে সে বললো? হইতে পারে, হ্যাঁ, এরকম কিছুটা আল্লাহ কমাইতে পারে। ও শুধুমাত্র কমাইতে আপনার পারে না, নবী, তার কমাবে। মানে আপনার দয়ার সাগর নবী শুধুমাত্র এর জাহান্নামে যেন শাস্তিটা একটু কম পায় এই কারণে শুধুমাত্র এদের মেরে ফেলতো নাকি, যে নবীরে গালি দিত তাদেরকে মেরে ফেলতো নাকি? এটা কি আপনার বুঝ নাকি ভাই? এটার না কোনো ভাই, আমার এভিডেন্স আছে মাথায় গাজী ভাই? না ভাই, এটা আমার মাথায় আসলো, আমি এখনো বলছি ভাই। এটা ওই কারণে আপনার আমার মাথার কথা না। বুঝ কি ভাই ওইটা আমার ওই ইসলামের সময় মাথায় দলিল আসছিল। হতে পারে? গাজী ভাই, আপনার মাথার বুঝ কি ইসলামের দলিল হইতে না, পারে? প্রতিটা জিনিসের ভাই দলিল লাগবে ভাই, প্রতিটা জিনিসের আপনি দলিল আপনার লাগবে। মাথার ইসলামের একটা বুঝ কথা কি বলবেন? ইসলামের দলিল হইতে পারে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি ভাইয়া। না, দলিল হইতে পারে না, আবার পারে, বুঝছেন? আবার পারে, একই সাথে পারে না, একই সাথে পারে। মিলে কোরআন, হ্যাঁ, যদি মিলে মিললে তাহলে তো ভাই পারে, মিললই। যদি না মিলে ভাই কোরআন। মিললে তো মিললই, রেফারেন্স থাকলে তো থাকলোই। আচ্ছা ঠিক আছে ভাই। শুধুমাত্র রেফারেন্স ছাড়া আপনার বুঝ তো আর ভাই ইসলামের আচ্ছা ভাই, দলিল ঠিক হতে আছে। পারে না, তাই না? হুম। আরেকটা কথা বলার তার তো বলার কিছু বাকি আছে, সেটা ফকির একটু বলতে গেলে সব আরেকটা কথা বলার বাকি আছে ভাই, আরেকটা কথা বলার বাকি আছে। হ্যাঁ, মনে বলেন। করেন একজন বউয়ের সাথে আপনি দীর্ঘ 15 বছর আপনি থাকছেন, অনেক দুঃখ কষ্ট সহ্য করছেন, অনেক ভালোবাসা, অনেক প্রেম, 15 বছর আপনি থাকছেন, হ্যাঁ। 15 বছর পরে বউ মইরা গেছে, হুম, এই মইরা যাওয়ার কতদিনের ভিতরে হুম। তারে আপনি অনেক ভালোবাসতেন, সে আপনারা অনেক ভালোবাসতো, এই মারা যাওয়ার পরে হুম। আপনি কতদিন অপেক্ষা করবেন, যে আরেকটা বিয়ে করার জন্য কতদিন অপেক্ষা করবেন বলেন তো? আচ্ছা, তার মানে আমার 50 বছর দেরি করতে হবে, অপেক্ষা করতে হবে যে মরবে, তারপর না, আমি না, বিয়ে আমি- করবো? জানেন ভাই, আপনি আমরা কতদিন ভাই, 52 বছর আরে ভাই করতে হবে। আপনি কতদিন অপেক্ষা আমি করবেন বুড়ো সেটা হওয়ার জিজ্ঞেস পরে করছি, মরে আর যাবে, কিছু তারপর না। অন্য বিয়ে করবো, সেটা তাই তো তো বলে নাকি? নাই ভাই, আপনি কতদিন অপেক্ষা করবেন? ধরেন আপনি যারা পছন্দ করে না, বিয়ে এই করছেন তো আসতেছে সে মারা যে আমার সবকিছু দিয়ে দিবে সে, আমারে বলবে এই অর্থ সম্পদ সব আপনারা দিয়ে দিলাম, তারপরে আমি আমার কাছে রাখবো, রেখে তার সাথে সংসার করে আমি আশা মাহমুদ থাকবো ভাই, সে মরে যাবে। মাহমুদ তো ভাই, আমার বয়স মাহমুদ বাড়তেছে, ভাই, আমার বয়স 50 হচ্ছে। মাহমুদ ভাই আপনারই জিজ্ঞেস করতেছি, মনে করেন আপনার অনেক ভালোবাসছেন একজন, ভালোবেসে বিয়ে বিয়ে করে ভালোবাসছেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, অনেক ভালোবাসা আপনাদের ভিতরে, হ্যাঁ আপনারা হইতেই পারে, আপনার বউ আপনি আচ্ছা, তারে ভালোবাসেন, সে আপনারা ভালোবাসে, হ্যাঁ, হ্যাঁ। সে মারা যাওয়ার পরে আপনি কতদিন অপেক্ষা করবেন আরেকটা বিয়ে করতে? মারা যাওয়ার পরে হ্যাঁ, দেরি করবো কয়েকদিন, তা বাদে যদি আমার কয়দিন? প্রয়োজন হয়, যদি আমার বাচ্চা থাকে, বা যদি আমার প্রয়োজন হয়, আমি তাড়াতাড়ি করবো বিয়ে। আচ্ছা, কতদিন, মানে এটা কতদিনের যদি মধ্যে আমার হইতে ছোট পারে? বাচ্চা থাকে, এটা তো আপনার পরিস্থিতির উপর নির্ভর করে। যদি দেখি আমার সেটা বুঝছি, রান্না বাড়ার লোক নাই, তা বাদে আরো অসুবিধা, তখন তো আমি বিয়ে দ্রুত করব।
সেটা কতদিন হইতে পারে মানে কিন্তু ভাই আপনি তো ধরা খাই গেলেন। আমি তো সবসময় বুঝতে ধরা খাই পারছি আপনি কি বলতে চাচ্ছেন, যাচ্ছি। কিন্তু আমি তো সবসময় আপনাদের কাছে ধরা খাই যাই, তো প্রত্যেকদিন 100 বার করে ধরা খাই ভাই, এটা তো নতুন করে বলার কিছু নাই ভাই, এটা তো স্বাভাবিক কথা। নাস্তিকরা ধরা খাবে, ভাই, আপনি মুমিনদের এই কাছে যে নাস্তিকরা ধরা বললেন খাবে। লিখলেন ভাই এখন। মাহমুদ ভাই, মানে আচ্ছা, নাস্তিকরা মুমিনদের হাতে ধরা খাবে, কট খায় যাবে, পালায় যাবে নাস্তিকরা, এটা তো স্বাভাবিক কথা, এটা তো আমরা জানি সবাই। হ্যাঁ, ওইটা ওইটা বলে তো লাভ বলতে নেই ভাই। দেখেন শোনেন, মাহমুদ ভাই আপনি কতদিন আপনি ভাই ওয়েট প্রথম করবেন, যুক্তিটা একটু যদি বলতেন আপনি কতদিন অপেক্ষা করবেন, এই যে এই আপনার বিবি মারা যাওয়ার পরে ভাই আরেকটা বললাম বিয়ে তো করতে কতদিন পরিস্থিতির অপেক্ষা উপরে, করবেন? আমি যদি দেখি, আমি বললাম না যদি পরিস্থিতি দেখি, আমি যে পরিস্থিতি আমি আনুমানিক কোনো অসুবিধা না, ভাই, বিয়ে কয়েকদিন দেরি করলে হবে। আনুমানিক ভাই কতদিন আমার অপেক্ষা বাচ্চা করবেন? ছোট, এখন তাদের শোনেন, যদি আমার বাচ্চা ছোট থাকে, মনে করেন যে 2-1 বছর বয়স, রান্নার মানুষ নাই, তখন আমি দ্রুত ও, করবো বিয়ে। শুধুমাত্র ফারাজ ভাই, শুধুমাত্র বাচ্চা পরিবারের বাচ্চা অসুবিধা কাচ্চা হচ্ছে। ছোট। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আপনি শুধুমাত্র বাচ্চা কাচ্চা আমার ভাই, ছোট, অসুবিধা রান্না আর বান্না। যদি ধরেন আপনার বাচ্চা যদি ছোট থাকে এবং ঘরের মানুষ নাই, ইয়ে করা লাগবে, ওই সময় কি ভাই আপনি বাচ্চা লালন পালন করার জন্য নিজের বাচ্চা থেকে ছোট বাচ্চা বিয়ে করার কি কোনো প্ল্যান, একটা হিকমা টাইপের কোনো প্ল্যান করতে পারেন গাজী ভাইয়া? না না না, ওই সময় করবো না, কেন করব? ওই সময় করবেন না, কতদিনের মধ্যে আল্লাহ করবেন না রাসূল ওই করেনি। সময়, মানে আল্লাহ রাসূল কিন্তু আয়েশা কতদিন রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে হ্যাঁ করেনি। বুঝছো, ঠিক আছে সমস্যা নেই, কত দিনের মধ্যে করবেন না বাচ্চা মেয়ে বিয়ে? না, আপনি ওই কথাটা বললেন কি জন্য ভাইয়া, যে ছোট বাচ্চারা বিয়ে করার পরিকল্পনা, এটা কি জন্য বলেন? সেটা আল্লাহ না, রাসূল তো এই আমি সময় ওনারা বিয়ে করার পরিকল্পনা করেন। র্যান্ডমলি জিজ্ঞেস করতেছি, পরে মিলাই দিব, সমস্যা নেই। বললাম যে ধরেন পরে মিলাই আপনার দেবেন, তাই? বউ, হ্যাঁ, আপনার বউকে ধরেন, আপনার বউ যাকে আপনি ভালোবাসতেন সে মারা গেছে, হ্যাঁ, এখন আপনার ইমার্জেন্সি একটা বিয়ে করা দরকার আপনার বাচ্চাদের জন্য। ওই সময় তো আপনি বাচ্চা মানে নিজে আর একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে করার জন্য উৎফুল্ল হয়ে যাবেন না? কতদিন অপেক্ষা করে একটা, নিজের মেয়ের থেকে ছোট হ্যাঁ, মেয়ের তো আর বিয়ে করবে না, নিজের তাই না? মেয়ের থেকে ছোট কোনো একটা আচ্ছা, বাচ্চা ওই মেয়ের সময় কি বিয়ে আল্লাহ করার জন্য রাসূল উৎফুল্ল করছিল? হয়ে যাবে না? আল্লাহ করে রাসূল কি নাই ওই ভাই, সময় কি করে আয়েশা নাই, রাদিয়াল্লাহু ধরে আনহারে বিয়ে করছিল? ভাই, ভাই করছে কি করে না ওটা আমরা পরে দেখবো, কিন্তু কতদিন অপেক্ষা করার পরে আপনি একটা বাচ্চা মেয়ে বিয়ে করতে পারেন ভাই বললাম না যে গাজী ভাই? যদি আমি দেখি আমার 2-1 দিনের ভিতরে প্রয়োজন, তাহলে আমি করব দ্রুত। যদি দেখি বাচ্চা আমার মেয়ে বিয়ে করা আরো দেরি প্রয়োজন? করতে পারবো। ভাই বাচ্চা মেয়ে বিয়ে করা প্রয়োজন বাচ্চা হয় মেয়ে কেমনে ভাই? বিয়ে আমার এটা করার প্রয়োজন হয় কেমনে ভাই? এটা তো বাচ্চা মেয়ে কি আইসা ঘরে রান্না করবো না বাচ্চা পালবো ভাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা আনহারে তো মেয়ে বিয়ে বিয়ে করে করে, নাই। আপনারা তো আরে এখানে ভাই একটা, এই যে দেখেন, করছে কাকে কি বিয়ে করে করছেন আমি নাই, দেখাচ্ছি। করছে করছে কি কি সাউদা করে করে নাই নাই রাদিয়াল্লাহু ওটা তো সেটা তাআলা আমরা, দলিল, করছে কি করে নাই সেটা দলিল বাইর করে আমরা দেখবো না, অসুবিধা নাই ভাই। এই যে দেখেন, আপনি আমি আগে আপনারা কোন, দেখাচ্ছি ভাই, ভাই এই আপনি যে আগে খাদিজা আমাদের রাদিয়াল্লাহু বলেন, তাআলা পরে আপনি আগে, আমি আপনারা বই দেখাচ্ছি। যদি আপনারা ভাই ভাই আপনার ভিডিও তো স্টাক হয়ে গেছে, ইয়ে ভাই, গাজী ভাই, ও গাজী ভাই, জি ভাই, আপনার তো ভিডিও স্টাক হয়ে গেছে, আপনার ভিডিওটা যে আপনি স্টাক হইছে, যে আপনি তাকায় আছেন ভাই আপনি। ভয় লাগতেছে না? আচ্ছা আমরা একটু দেখি, একটা দলিল দেখে নেই। ইয়া ভাই, গাজী ভাই, আপনি কি এই যে আমরা মনে হচ্ছে যে আমরা পানির উপর থেকে কোন একটা মাছ মাথা বের করছে ভাই, বুঝছেন? মাথা বের করে দেখতেছে উপরে কি হয় না হয়। আচ্ছা গাজী ভাই, আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এখানে কি লেখা আছে দেখা যাচ্ছে? কোনটা এই যে স্ক্রিনে দিয়েছি, দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি না কিনা? ভাই? দেখতে পাচ্ছেন না? ছবির মতো দুইটা আঙ্গুল দিয়ে জুম ইন আচ্ছা, করেন ভাই, আপনি কিন্তু সেখান ছবি থেকে সরে যেভাবে জুম ইন আসছেন করেন। আসল জায়গা থেকে, এটা ওইটা না বলে। না, সরে আসি নাই ভাই, ভাই সরে আপনি আসি নাই, কিন্তু জায়গা, কোনো সরে ভাই আসি আমি নাই কিন্তু ভাই, দেখতে পাচ্ছি না ভাই। দুই আঙ্গুল দিয়ে ছবি যেভাবে জুম করেন, বড় করেন, ওরকম করে একটু বড় করেন দুইটা স্ক্রিনে আঙ্গুল আপনি দিয়ে। কি দেখতে পাচ্ছেন? ভাই স্ক্রিনে তো আমি শুধু দেখতে পাচ্ছি, মানে আমার এই ছবিটা ওইভাবে হয়ে আছে, আর আপনাদের এই যে লোগোটা, এছাড়া আর ও কিছু দেখতে পাচ্ছি আচ্ছা, না আমি ভাই। আপনাকে একটা দলিল বের করে দেখাইছি, সেখানে লেখা আছে, আমি তাহলে পড়ে শোনাই আপনাকে। এখানে লেখা আছে, অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য, আচ্ছা, নির্ভরযোগ্য বর্ণনাসমূহের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো, খাদিজা নবুয়তের 10ম বছরে হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার 1 মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিয়ে করেন। মানে 1 মাসের ভিতরে সে গিয়া আয়েশারে বিয়ে করছে। এন্ড আপনি তো কইতে পারতেছেন না, কইতে এটা পারবেন ভাই না যে কোথা এই থেকে আয়েশার, বলছেন আপনি? এইটা বলছি আমি আসাবে এটা ভাই আপনি রাসূলের কোথা জীবন থেকে কথা বলছেন, গ্রন্থ মানে থেকে। এইখানে দেখেন, এই যে রেফারেন্স এটা দেয়া ভাই কে আছে লিখছে? ভাই, কে লিখছে এটা কে ভাই এই বইটা?
এই আসহাবে রাসূলের জীবন কথা গ্রন্থে যে রেফারেন্সটা দেয়া আছে সেটা হচ্ছে তাবাকাত ইবনে সাদ, তাবাকাত ইবনে সাদের রেফারেন্স দেয়া ভাই আছে আমি এখানে। লেখকের নাম জানতে চাইছি ভাই। ভাই আমি লেখকের নাম জানতে চাইছি ভাই, এই বইয়ের লেখক কে? আচ্ছা, আর আমি তো এই দেখতে বইয়ের পাচ্ছি না, আপনি লেখক কোথা হচ্ছে, থেকে দেখাচ্ছেন ভাই? ঠিক আছে, এই বইয়ের লেখক হচ্ছে এই বইয়ের নাম হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা উম্মাহাতুল মুমিনিন। লেখকের নাম মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ৫ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৩৯। এইখানে এই জিনিসটা লেখা আছে যে হ্যাঁ, হিজরতের ৩ বছর পূর্বে রমজান মাসে খাদিজা ইন্তেকাল করেন এবং তার ১ মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ আয়েশাকে বিয়ে করেন। তখন আয়েশার বয়স ছিল ৬ বছর। এখন এই ৬ বছরের মেরে তো নিশ্চয়ই নিজের বাচ্চা পালনের জন্য সে বিয়ে করে নাই বা রান্না বান্না করার জন্য বিয়ে করে নাই, তাই না? ভাই এই যে তথ্যটা আপনি দিলেন, ভাই এই যে তথ্যটা দিলেন, এটা আমার পুরো ডাউট মনে হচ্ছে, কারণ এই বইটা অথেন্টিক কিনা আমার সন্দেহ হচ্ছে। আর আপনি যে কি লেখকের নাম বললেন, কেউ তারা চিনে না। আপনি যদি আচ্ছা, কোনো ঠিক আছে, তাহলে ভালো আপনি একটা আমার গ্রন্থ থেকে আমার বলতেন সেটা আমা- আমার আমার পয়েন্টটা যেই দলিল দ্বারা ভুল প্রমাণিত হবে তাহলে সেই দলিলটা আপনি দেখাই দেন, আমাদের মুখের উপর ছুড়ে মারেন। আমি তো একটা দলিল দেখাইলাম, একটা ইসলামিক সেন্টার থেকে বের হওয়া ভাই একটা বইয়ের দলিল আমি দেখাইলাম এবং বলছি তাবাকাত ইবনে সাদের রেফারেন্স এখানে দেয়া আছে। আপনার কাছে যদি বেটার দলিল থাকে তাহলে আপনি আমাদেরকে দেখায় দেন, অসুবিধা কি? আপনার কথা মেনে নিব। জি ভাই, আমি বলছি আল্লাহ রাসূল মুখে বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে তিনি বললে হবে না ভাই, মুখে মারা বললে যাওয়ার পরে হবে না ভাই। খাদিজা, গাজী ভাই, মুখে বললে আপনার মুখের হ্যাঁ কথা তো দলিল ভাই না। আমি আপনার মুখের কথা কি দলিল? ভাই আমি বই দেখাচ্ছি ভাই, ভাই আমি হ্যাঁ, বই বইটা দেখাচ্ছি, বের আমি করে বই ওই নিয়ে বসে আছি, আমি বই থেকেই বলছি ভাই। পৃষ্ঠাটা বের করে দেখান, পৃষ্ঠাটা বের করে দেখান, তাহলে সেই যে এখানে দলিলটা পাবো সেই দলিলটা বের করে দেখান আমাদেরকে। বইটার নাম বলেন, আগে বলেন। মাহমুদ ভাই, ইমাম সাহেব, ও গাজী ভাই, উনি কি বই আনতে গেল ফারাজ ভাই? বসেছি না তো ভাই, স্ক্রিনও তো পুরো ডার্ক হয়ে আছে। মাহমুদ ভাই, আমরা একটু অপেক্ষা করি, তাহলে ওনার জন্য একটু অপেক্ষা করি, ওনাকে দলিলটা আনতে একটু সময় দিই, অসুবিধা নেই, উনি দলিলটা আনবে। চলে গেল দেখি, কি একটা অবস্থা ফারাজ ভাই। উনি কি দলিল আনতে কি সৌদি আরব চলে গেল নাকি? কি একটা অবস্থা। ততক্ষণ কি ভাই কারোর সাথে কথা বলবেন আসিফ ভাই? মজা হইতেছিল, নাকি ফ্লোটা নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কি আর করা, মানে কিছু তো করার নাই, কি করব। আচ্ছা, মানে প্রত্যেকটা প্রাণী মনে করেন যে জোড়া জোড়া কেন ভাই? মানে এটা আর কি, কে বলছে ভাই প্রত্যেকটা প্রাণী জোড়া জোড়া? জোড়া জোড়া না, মানে কি একটু বলেন তো ভাই? মানে এমনি, মানে এইভাবে, মানে আমার ফ্রেন্ডরা কয়েকটা প্রশ্ন করছে যে আল্লাহ যদি এটা মানে সৃষ্টি যদি নাই করতো তাহলে যেরকম যে ছেলে মেয়ে এরকম বা অন্যান্য জেন্ডারের যে ইয়েগুলো আছে এগুলো মানে জোড়া জোড়া কেন আর কি? এটা হওয়ার কারণ কি? মানে ধরেন একটু বলে। একটু মাথাটা খাটান। ধরেন প্রত্যেক প্রাণী জোড়া জোড়া ধরে নেন, হয় না, হাইপোথেটিক্যাল সেন্স ধরে নেন প্রত্যেকটা প্রাণী জোড়া জোড়া, মানে প্রত্যেকটা প্রাণীর শুধুমাত্র পুরুষ নারী আছে, অন্যান্য জেন্ডার এসেক্সুয়াল এগুলো আমরা বাদ দিলাম, ঠিক আছে? ধরে নেন প্রত্যেকটা প্রাণী জোড়া জোড়া আছে। এই প্রত্যেকটা প্রাণী জোড়া জোড়া আছে, এখান থেকে এই কনক্লুশনে পৌঁছানো, সুতরাং আল্লাহ আছে, কেমনে পৌঁছালেন এই কনক্লুশনটাতে? না না, এখন সেটা তো তাদের ওপিনিয়ন আর কি। আমি এই বিষয়টা আপনাদের জিজ্ঞেস করতে বলছি। যদি অপিনিয়ন না, যেটা যদি অপিনিয়ন হয়, কোনো কিছু যদি যুক্তি না হয় অপিনিয়ন হয়, ধরেন আমি বললাম যে আপনার আমাকে টাকা দেওয়া উচিত বিকজ আমার মার্সে বাড়ি আছে একটা, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি নেই, নাথিং, এটা আমার অপিনিয়ন। এই অপিনিয়ন কি, এই অপিনিয়নের দাম দেওয়ার আপনার কোনো দরকার আছে বা কারো না, কোনো না, দরকার আছে?
বা কোনো ভ্যালু থাকে অপিনিয়নের? হ্যাঁ, আচ্ছা মানে যদি কোনো কিছু অপিনিয়ন হয়, যদি এটা যুক্তি না হয়, প্রমাণই না হয়, অপিনিয়ন তো ভাই অপিনিয়ন। অপিনিয়ন তো ভাই গরু গাদাও দিতে পারে, পাগলও দিতে পারে, আপনার মহিলা, আপনার ঘরের কাজের মহিলাও দিতে পারে, যে কেউ দিতে পারে অপিনিয়ন। আচ্ছা ভাই, প্রত্যেকটা প্রাণী তো জোড়া জোড়া, তাহলে আমি লাইভে কেন এলাম? এটা কেমন প্রশ্ন হয়ে গেল না? আমাদেরও ঠিক এরকমই ফিল হলো আপনি যখন বললেন না যে প্রত্যেকটা প্রাণী জোড়া জোড়া, তার মানে আল্লাহ বানিয়েছে বা এরকম কিছু। এক্স্যাক্টলি এই ফিলটাই আমরা করেছি অ্যাকচুয়ালি, কারণ দুটো ভিন্ন প্রসঙ্গ আর কি। না না, মানে না, এই বিষয়টা মানে সায়েন্স কি বলে, এই জন্য আর কি প্রশ্নটা করছিলাম আর কি। আচ্ছা, বিজ্ঞান সায়েন্স কি কি বলে? বলবে এই সম্পর্কে? হ্যাঁ আচ্ছা, আপনি একটু সার্চ করে দেখেন, যে একটু চ্যাট জিপিটি আছে আপনার কাছে, ইনফরমেশনের বাহার আছে, গুগল আছে, একটু সার্চ করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা শুধুমাত্র করবো। একটু একটু সার্চ করে দেখেন যে শুধুমাত্র পুরুষ এবং মহিলা এই দুটোই কি লিঙ্গ আছে, এই দুই লিঙ্গের বাইরে প্রাণী জগতে কি আর কোনো লিঙ্গ আছে কিনা, একটু সার্চ করে দেখেন। দেখেন প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় কিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা আমি ইনফরমেশনটা কালেক্ট করবো। তবে আর একটা বিষয়, যে সেকেন্ড কোশ্চেন, এটা বলে আজকে শেষ করব। মানে যে বিষয়টা হচ্ছে, মানে এই বিষয়টা মানে বিভিন্ন আধ্যাত্মিক যেই জিন বা আমার ফ্রেন্ডই নাকি মানে এরকম মানে বিভিন্ন মানে ছায়া বা হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে একটা, যে গ্রামের ভাষায় বলে যে দুঃশান্ত জায়গা, সেখানে হঠাৎ করে 100 পাখির মতো জড়ো হয়ে মানে খুব বিকট শব্দ করেছে। তারপরে হচ্ছে আবার দেখছি হচ্ছে গাছের মধ্যে সেই লেভেলের বাতাস, গাছ মনে করেন যে বাতাসে মাটিতে এসে পড়বে। মানে এটা তো হচ্ছে মানে আমাকে মানে যাদের থেকে শুনছি, এটা মনে করেন যে কেমনটা লাগেছে, মানে এটা কি ভাই ভাইয়া, এই বিষয়ে মানে বিজ্ঞান কি বলে আর কি, বা আপনার এটা কি কোনো মানসিক সমস্যা, এই বিষয়টা যদি একটু বলতেন। প্রাচীনকাল থেকেই মানুষ বেঁচে আছে বিকজ মানুষের মধ্যে ভয় জিনিসটা কাজ করে। মানুষের মধ্যে যদি ভয় জিনিসটা কাজ না করতো তাহলে মানুষ সার্ভাইভ করতে পারতো না। ধরেন আপনি, আপনার অ্যানসেস্টর যারা আফ্রিকাতে ছিল, আপনার আমার অ্যানসেস্টর আফ্রিকা থেকেই তো মানুষ, মানে হোমোসেপিয়েন্স এর শুরু, এটা তো জানেন নাকি? সরি ভাই। না ভাই, আমি জানি না এটা আর কি। আমাদের আমাদের সূচনা, আমাদের সূচনা সবার হচ্ছে, আমাদের সবার অ্যানসেস্টর হচ্ছে শুরু করা থেকে আফ্রিকা থেকে। আচ্ছা ধরেন আফ্রিকা বাদ দেন, ধরেন বনে জঙ্গলে এককালে মানুষ হান্টিং অ্যান্ড গ্যাদারিং পিরিয়ড এই সম্পর্কে তো জানেন নাকি? এইটার নাম তো শুনছেন। না ভাই, ও তো ওয়াইস না, ও তো মানে আচ্ছা, ইয়ে এককালে মানুষ যে গুহায় বসবাস করতো এটা তো জানেন, যে গুহায় বসবাস করতো, তারা শিকার করতো, মেয়েরা ফলমূল কালেক্ট করতো, এ দুটো শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শুনছি আর কি, এটা জানি। ওকে, ওকে। ধরেন আপনি একজন শিকারী যে জঙ্গলে শিকার করেন, ঠিক আছে? হুম। আপনি দূর থেকে দেখতেছেন কোন একটা গাছ টাছ নড়তেছে, বা একটা নড়া শব্দ পাইলেন, বা কিছু নড়তে দেখলেন আপনি, বাট আপনি দেখলেন না স্পষ্টভাবে এটা কি নড়তেছে। এখন আপনি যদি বসে বসে এখানে ইয়ে করেন, ভাবেন, চিন্তা করেন যে এটা কি কোন একটা সাপ হইতে পারে, নাকি ওটা হাওয়া, নাকি ওইটা কোন একটা বানর না খরগোশ, কি হইতে পারে, কিসের জন্য এটা নড়তে পারে, এটা বসে বসে যদি চিন্তা করেন, আর এর বদলে আপনি যদি মানে ওইখান থেকে ভাইগা যান, কোনটা আপনার জীবন সেভ করার জন্য, মানে কোনটা আপনার টিকায় রাখতে বেশি সুবিধা করবে? ওই চিন্তা করাটা নাকি ভাইগা যাওয়া জায়গা থেকে? উম, এটা অবশ্য ঠিকই আছে, এটা যেহেতু সামনের দিকে একটা সত্য কোনটা থাকে। পরে মিলাই দিতেছি, কোনটা কোনটা আপনাকে হেল্প করবে? আবার বলেন তো। ধরেন আপনি দেখলেন যে আপনি জঙ্গলে আছেন, আর দূর থেকে দেখলেন কোন কোন একটা পাতা নড়তেছে, কোন একটা ঝাড়ের কোন একটা জায়গায় নড়তেছে আর কি। আপনি শিওর না যে কি নড়লো, আপনি কি ওখানে বসে বসে চিন্তা করবেন যে ওটা আসলে কি নড়তে পারে, বাতাস নাকি কোনো প্রাণী, নাকি আপনার খাবার ওই জায়গায় লুকায় আছে? ওটা বসে বসে চিন্তা করবেন, নাকি ওইখান থেকে পালাইলে আপনি বেঁচে থাকবেন? কোন কাজটা করলে আপনি বেঁচে থাকবেন? ওখান চিন্তা থেকে করলেন আর পালালে ওখান আমি থেকে বেঁচে পালাইলেন? থাকবো, ওখান থেকে পালালে বেঁচে ওখান থাকবো। থেকে পালাইলে বেঁচে থাকবেন, রাইট। যে ওখান থেকে যারা যারা পালাইছে তারাই বেঁচে বেঁচে আছে। মানুষের এটা স্বভাবগত একটা চরিত্র, যারা বেঁচে গেছে তাদের একটা স্বভাবগত চরিত্রই হচ্ছে আমরা ভয় পাই, ভয় থেকে বাঁচার চেষ্টা করি।
মানুষ যেখানে কোনো কিছু জানে না, যেখানে ভয় পায়, সেখানে মানুষ তো একটা কিউরিয়াস প্রাণী। মানুষের তো অনেক মানে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, অনেক ধরনের জানার ইচ্ছা আছে। মানুষ এই জিনিসটা হজম করতে পারে না যে আমরা এই জিনিসটা জানতে পারি না। মানুষ যখন কোনো কিছু তো না জানে তখন নিজে নিজে কিছু একটা বানায় নেয়। তারা যখন দেখতো যে আগুন বানাইতেছে, তারা তারা যখন মানে আগুন তারা করতে পারে, ওইখান থেকে তারা বানাইতেছে, চাকা বানাইতেছে বা বিভিন্ন হাতিয়ার মাতিয়ার বানাইছে, ওইখান থেকে মানুষ মনে করলো যে এইটা যদি কেউ না আমরা বানাই তাহলে এই মহাবিশ্ব কেউ না কেউ বানাইছে, এটাও কেউ না কেউ হয়তো বা বানাইছে। এই যে বিভিন্ন ধরনের খরা হইতেছে, বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস, বৃষ্টি, আকাশ থেকে পড়তেছে, আগ্নেয়গিরি পড়তেছে, এইটা কোনো না কোনো একটা সত্তা করতেছে এবং তার থেকে বাঁচার জন্য আমরা তার কাছে প্রার্থনা করি। এরকম নিজেদের বানানো ভয় থেকে নিজেদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের অসুখ অসুখ বিসুখ, না খাইতে পাওয়া, হাঙ্গার, এখান থেকে মানুষ যখন হয়ে যায়, মানুষ যখন অসহায় হয়ে যায়, তখন এরকম নিজে সে মানে নিজেকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন গড বানায় নেয়। যেমন ফর এক্সাম্পল, আপনি হয়তো বা একজন ধার্মিক লোক নাও হইতে পারেন, বাট ধরেন আপনার মা আজকে অ্যাক্সিডেন্ট করলো, আপনি কি আল্লাহ বিল্লাহর কাছে পড়ে যাবেন না, আল্লাহ আমার মারে বাঁচায় দাও বা ভগবান আমার মারে বাঁচায় দাও, এই জিনিস করবেন আপনি? এখন এখন আর তো করবো না, এখন তো বিশ্বাস নাই। আগে হয়তো আগে সময়ে করতাম আরো আচ্ছা, বছর খানেক আমি আগে আপনার বলে দিই, আপনি এখনো করবেন। আমি আপনার বলে দিই, আপনি এখনো করবেন, হয়তো বা মনে করতে পারতেছেন না, বাট আপনার যদি হয়, আপনি যদি বড় কোনো একটা অ্যাক্সিডেন্টের মধ্যে নিজে পড়েন বা আপনার পরিবারের কেউ পড়ে, আপনি নিজেও হয়তো বা করবেন। কেননা মানুষ ভয় পায়, ভয় থেকেই মানুষ এরকম নিজে এরকম বানায় নেয়, এরকম ঈশ্বর এরকম কিছু বানায় নেয়। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তবে হচ্ছে বলেন। মানে আমার ফ্রেন্ড মানে গতকাল আমাদের এখানে হচ্ছে একজন মানে গলা দড়ি দিয়ে মারা গেছে। তো তাকে হচ্ছে মানে খেলার পারে মাটি দেওয়া হবে। তো আমার ফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ করছে যে ওই কবরে গিয়ে প্রস্রাব করে আসার, যে যদি ইউনিভার্সে যদি কোনো ক্রিয়েটর আল্লাহ নাই থাকে তাহলে এটা মানে পরীক্ষা করে দেখার। এটা কি ভাই ঠিক হবে? কবরস্থানে আল্লাহ থাকে নাকি? এটাও তো আবার দুই ধরনের আলাদা আলাদা জিনিস হয়ে গেল আর কি। না, যেখানে মানে ওটা বিশেষ কবরে আযাব হচ্ছে, ওই যে আচ্ছা, যেহেতু গলাতড়িতে মারা গেছে, ওখানে আল্লাহ তাদের মারতেছে। আমি যদি ওখানে যাই, সেই রুহটার বাতাস লাগবে, আমি বিভিন্ন হব, আর হব, মানে এরকম একটা তো বেচারা ওই ভাই, রুটা অলরেডি পরিশান। আমি আপনাকে বলি, অলরেডি সে বেচারা মার খাচ্ছে, বা সেই রু কি করে হাওয়া লাগাবে আপনার উপরে, এটা দেখলাম। কবরের কাছে না এরকম কিছু হয়, সে না তার বাপেকে পরীক্ষা করে দিয়ে এরকম কখনো পরীক্ষা করছে কিনা জিজ্ঞেস করতে হবে। মানে কথা বলা তো শিখতে হবে। যখন আপনাকে কেউ বলবে এরকম করলে এরকমটা হয়, তখন আপনাকে জিজ্ঞেস করবেন তুমি কিভাবে জানো যে এইটা করলে এই জিনিসটা হয়? তুমি জাস্ট শুনছো আর মানছো এরকম কিছু, নাকি এরকম কোনো প্রমাণ পাইছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই তো মানে মুসলিম মুমিনরা তো শুনবে আর মানবে, প্রশ্ন করা যাবে না, এটা যুক্তি যৌতিকতা কিছু ভাবা যাবে না, জানা আর মানা চেকও করা যাবে না আর কি। এটা কেন? আমি যে একটা অবজেক্ট দিয়ে চিন্তা করে এই মানে ধর্ম থেকে হয়েছে, তো কোনো অবজেক্ট দিয়ে চিন্তা করা যাবে না আর কি। তো মানে এটা মানে সে তাকে মানে এটা কি প্রুভ করানো কি আমার মানে করলে কি এটা কি ঠিক হবে ভাইয়া, বা এটা করব? কি ঠিক হবে কিনা বুঝি নেই ভাই, ইচ্ছে মতো ভাই একটু মানে কথা বলেন। ওকে আমি আর কি, বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কোশ্চেনটা, আরেকবার শুনলে ভালো হয় আর কি। মানে ওর একটা বিশ্বাস, আমি যদি ওখানে যাই তাহলে আল্লাহ নিশ্চিত আমাকে বাধা দিবে, বা আল্লাহ কিছু আমাকে অলৌকিক কিছু দেখাবে। সেই জন্য মানে আমি মানে ধর্মের পথে বা ধর্ম মানে বুঝতে পারবো যে এই ইউনিভার্সে কোনো ক্রিয়েটর আছে। সেটা ইসলাম ধর্মের কথা বলতেছি না, যে 42 ধর্মের যেটা আছে, 42 না 43 ধর্মের একটা ক্রিয়েটর আছে আর কি। তো ওটা আমাকে মানে বুঝাতে চাই, এই জন্য ও আমাকে একটা টাস্ক দিছে যে এই গতকাল হচ্ছে আমাদের এখানে একটা লোক হচ্ছে গলা দড়িতে মারা গেছে, তাকে হচ্ছে আগামীকাল হচ্ছে মাটি হবে। তো মাটি শেষে আপনি এটা কাজ করেন, তার সাথে নিয়ে যান, তার সাথে নিয়ে ভিডিও করে দুজন মিলে প্রমাণ করে দেন যে ঈশ্বর আছে। ঠিক আছে ভাই, দরকার হলে লাইভ করেন। হ্যাঁ, লাইভ করলে ভিউ তো পাবেনই। ধরেন আপনাদের ধরে ধরে মানে পুরা বিশ্বের লোক কাঁধে করে নাচবে, মিলিনিয়ার হয়ে যাবেন। না, একটা একটা সাজেশন আমার আছে ফারাজ ভাই, যে যে আপনাকে ওই চ্যালেঞ্জটা দিয়েছে ভাই, ওই সে কি মানে হিন্দু নাকি মুসলিম?
মুসলিম 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 মানে তো আপনি এক কাজ করুন, ওকে বলুন যে ইয়েস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ফারাজ ভাই একটা সাজেশন দিলেন, আমি একটা দিই। আপনি বলুন ইয়েস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আপনি যাবেন এবং সেখানে গিয়ে মানে ঘুরে টুরে এলেন। পরের দিন প্রচন্ড ভয় নিয়ে তাকে বললেন, ভাই আমি বিশ্বাস করে নিয়েছি কিছু একটা আছে, কারণ আমি যখন গেলাম তো দেখছি ওই কবরের পাশে মা কালী যে আছে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর লোকটাকে ওই ইয়েতে নরকে নিয়ে যেতে চাইছে। তো আমি আজ থেকে দেখলাম ভাই, থ্যাংক ইউ, আজ থেকে আমি মা কালীতে বিশ্বাসী। তাকে এটা বলবেন এবং তার রিয়াকশনটা দেখবেন এবং সে আপনার কথা বিশ্বাস করছে কিনা সেটা দেখবেন। তারপরে কনভারসেশন সেই মতো আগে বাড়াবেন আর কি। না না, এটা অবশ্য ঠিক বলছেন। যদি এরকম হয় তাহলে ও কাউকে যাওয়া লাগবে না যে কালকে কি লাইভে আসবেন? কালকে না ফারাজ না, ভাই বলতে পরশু ইয়ে করে নিন, সাবস্ক্রাইব করে নিন, তাহলে আর কি দেখতে পারবেন যে কখন আসিফ ভাই যখন লাইভে আসে তখন আমাদের। আচ্ছা, আসিফ ভাই যখন লাইভে আসলে এই লাইভে আমি এই কবরে গিয়ে প্রুভ করে দেখাবো, লাইভে আচ্ছা, ক্যামেরা অন ঠিক করে। আছে ভাই। ঠিক আছে সাইম ভাই, তাহলে আজকে বিদায় জানাই আপনাকে, নেক্সট একদিন যুক্ত হয় না। হ্যাঁ, তবে তবে হ্যাঁ ভাইয়া একটু, তবে এটা কি আসিফ ভাই যে মানে আপনাদের কোনো প্রবলেম হবে? না না, আমাদের কোনো প্রবলেম নেই, আপনি যদি অল্প সময়ের মধ্যে দেখাইতে পারেন অবশ্যই দেখেন। ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, টেক ওকে। কেয়ার ভাই তাহলে।